কি কারণে মূল জায়গা থেকে সরে আসি? বান্দার হক কেন নষ্ট করব? কেন চাঁদা নেব? কেন গালি দিব? কেন জমি দখল করব? এটা দুঃখজনক, দুঃখজনক। বিকালে আমাকে রবি ভাই ওটা পরে বলি আপনার সাথে। জমি দখল করে ফেলছে বিএনপির লোকেরা। এমপি সাহেব যেটা হবেন সম্ভাব্য এমপি তাকে রিকোয়েস্ট করেন। আমি চুপ থাকলাম। এটা সম্ভব? আসলে আমাদের কালচারটাই এরকম। বাঙালি হয়েই আমার মনে হয় বিশাল সমস্যা। এই যে আমাদের কি যে একটা সমস্যা, এটা আমাদের ধর্মীয় হুজুরদের দোষ, নেতাদের। আমাদের মূল জিনিসটা শিখায় নাই। আমাদের শিখাইতে হলে হজ করেন, উমরা করেন। অন্যের হক খাওয়া যাবে না। একটা দিনও তো আমি শুনি না মসজিদে খুতবায় আমাদের হুজুররা বলে যে অন্যের ক্ষতি করবেন না, অন্যের সম্পদ নষ্ট করবেন না, মদ খাবেন না, কারো হক নষ্ট করবেন না, বয়স্ক লোকদের আগায় আসবেন না, যেটা আদর্শ লিপিতে আছে। খুতবায় ওইটা হওয়ার কথা। খুতবায় এমন আরবি পড়ে আমি এটা অর্থ বুঝি না। খুতবা তো আমার জন্য। আমি যদি না পড়ি খুতবা দিয়ে আমার কি দোষ? ভাই কিছু মনে করবেন না। এটা আমাদের সিস্টেমের জুলাই আগস্টের আন্দোলনের ১২টা বাজিয়ে ১৩টা বাজানো হয়েছে, আর এর জন্য দায়ী আসিফ নজরুল গং আর এনসিপি গং। একদম স্পষ্টভাবে বলছে, এনসিপি গং আর আসিফ নজরুল গং। এখনো পর্যন্ত আমরা মনে করি যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাবো ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। জুলাই আগস্টের আন্দোলনের ১২টা বাজিয়ে ১৩টা বাজানো হয়েছে, আর এর জন্য দায়ী আসিফ নজরুল গং আর এনসিপি গং। একদম স্পষ্টভাবে বলছে, এনসিপি গং আর আসিফ নজরুল। এখনো পর্যন্ত আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে এই বর্তমান অবস্থার জন্য পুরোপুরি দায়ী নয়। দায়ী তাকে, অবশ্যই তার দায় আছেই, কিন্তু তিনি পুরোপুরি দায়ী নন, কারণ তাকে শেখ হাসিনার মতো অন্ধকারে রাখা হয়েছে। তার কাছে দেখবেন যে যারা সত্যিকার অর্থে আন্দোলন করেছে, সত্যিকার অর্থেই যারা গ্রাউন্ডে দীর্ঘদিন আন্দোলন করেছে, ওই ধরনের লোকজনকে তার আশপাশে কখনোই দেখেননি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা নেওয়ার পর থেকে আজ অবধি যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যারা দীর্ঘদিন আন্দোলন করে আসছে, তাদের কাউকেই ঘেঁষতে দেওয়া হয়নি, যেটি ঘটেছিল শেখ হাসিনার ব্যাপারে। শেখ হাসিনার সময় শেখ হাসিনার সারা বাংলাদেশে যা কিছু ঘটছে, শেখ হাসিনার সত্যিকার অর্থেই যারা তার মঙ্গল চেয়েছিল তাদেরকে কাউকেই শেখ হাসিনার পর্যন্ত রিচ করতে দেওয়া হয়নি, যে কারণে শেখ হাসিনা জানতো না যে সঠিক পিকচার সারা বাংলাদেশে তার অবস্থান, তার দলের অবস্থান, তার নিজের অবস্থান কি, তার সরকারের অবস্থান কি। একই অবস্থা হতে যাচ্ছে বর্তমান সরকারের বিষয়ে। বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কিছুই জানতেছে না যে আসলে সারা দেশে কি হচ্ছে। এই বেচারা না ব্যবহার করে সোশ্যাল মিডিয়া, না দেখেন টিভি, না আছে তার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা তৃণমূল পর্যায়ে, তিনি কিছুই জানেন না। এই অবস্থাতে আমাদের সবাইকেই বাংলাদেশে আবারও ঠিক ফ্যাসিবাদ বলুন, সেই স্বৈরাচারী আমলের মতো অন্যরকম একটা প্যাটার্নে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলি মনে রাখবেন। আমি কিন্তু সেই প্রথম দিকে যখন এই সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, যখন এই পোলাপানদেরকে, বাচ্চা পোলাপানকে মন্ত্রী পরিষদে নেওয়া হয়েছে, তখনই বলেছিলাম যে সবচেয়ে প্রধান এবং বড় ভুল করলো এই সরকার যে এদেরকে মন্ত্রী পরিষদে রাখা। এদেরকে রেখে এরপর দেখা গেছে আপনার বড় একটি দুর্বলতা এবং প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে জনগণের মধ্যে, যে এরা কি আসলেই পাওয়ারের লোভে এত কিছু করেছে, নাকি একটি দেশ, নতুন বাংলাদেশ গঠন করবার উদ্দেশ্যে তারা করেছে। আমরা যতটুকু দেখছি, দিন যত গেছে তত যা দেখতে পাচ্ছি যে আসলেই এই ছেলেরা যারা করেছে, তারা এদের প্রধান সারিতে যারা ছিল, এরা সবাই শুধুমাত্র ক্ষমতার লোভেই সবকিছু করেছে। আমরা এই পর্যন্ত দেখিনি যে তারা শুধুমাত্র শেখ হাসিনার পরবর্তীতে একটি পরিবর্তিত বাংলাদেশ, একটি নৈতিকতার বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ সঠিকভাবে চলবে, যেটি শেখ হাসিনা পারেন, ওরকম একটি বাংলাদেশের জন্য তারা কাজ করছে বলে এখন পর্যন্ত কোনোভাবেই মনে হয় না। কারণ তারা শুধুমাত্র কীভাবে সংসদে যাবে, কয়টি আসন পাবে, সমঝোতা, নেগোসিয়েশন, কীভাবে পলিটিক্যালি একজন আরেকজনকে ছোটো করা, এরা নোংরা রাজনীতিতে যুক্ত হয়ে গেছে। যারা এখানে আছেন ওদের সমর্থক, আমিও ওদের সমর্থক, কিন্তু আমি যদি সমালোচনা করতে না পারি এই মুহূর্তে ওদের এই টাইপের রাজনীতির বিরুদ্ধে, তাহলে শেখ হাসিনা মন্দ ছিল কেন? কেন আমরা শেখ হাসিনাকে ক্ষমতা দিতে চাই? আমাদেরকে মনে রাখতে হবে, শেখ হাসিনার তুলনা বারবার আমরা করব, কারণ আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছি। শুধুমাত্র শেখ হাসিনা থেকে ভালো একজন শাসক চাই, রাজনীতিবিদ চাই, রাজনৈতিক কালচার চাই। এগুলি হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এখন, তা আসলে আমাদের আশাকে সম্পূর্ণভাবে ব্যাহত করেছে। প্রিয় ভাইয়েরা, আপনারা, আমি বারবার বলেছিলাম যে একটি জাতীয় সরকার মানে সর্বদলীয় সরকার করে নিজেরা সিদ্ধান্ত নেবে সামনের দিনগুলি কেমন হবে, সেটিও কেউই শুনেনি। আমরা আসলে এত বেশি সবাই, এই যে দর্শক যারা ভক্তরা আছেন বা বিভিন্ন দলের অনুসারীরা আছেন,
আমরা সবাই অনুসারী হয়ে গেছি, আমরা কেউই বাংলাদেশের অনুসারী না। সত্যি করে ভাবুন তো, যে শুধুমাত্র বাংলাদেশের ভালোর জন্য আপনারা আপনাদের নেতাদের ঊর্ধ্বে গিয়ে কে বাংলাদেশের পক্ষে কথা বলছেন বা বলতে পারেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? কেউই পারবেন না। সবাই আমরা কোনো না কোনো দলের আদর্শ, তথাকথিত এই আদর্শের মধ্যে রয়ে গেছি। কেউই আমরা আমাদের চারপাশে যে এই একটা দানব ভারত রয়েছে, যারা সার্বক্ষণিক কোনো না কোনো উপায়ে বাংলাদেশকে কিভাবে অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা যায়, কিভাবে তাদের করদ রাজ্য হিসেবে তৈরি করা যায়, কিভাবে এই দেশের গণতন্ত্রকে নিঃশেষ করা যায়, এই প্রচেষ্টার জন্য সার্বক্ষণিক বাংলাদেশেই তারা বাংলাদেশের বহু মানুষকে বানিয়ে রেখেছে। আপনারা ইন্ডিয়ান খোঁজেন, একটা ইন্ডিয়ানও বাংলাদেশে নাই। কিন্তু বাংলাদেশিরা অনেকে আছে টাকার কাছে নিজেদের জাতীয়তার, নিজেদের দৃষ্টিভঙ্গি, নিজেদের ন্যায় নীতি সব কিছুকে বিক্রি করে দিয়েছে। এই যে এখন সবগুলি দল বিভক্তি কেন হয়েছে? কেন হয়েছে? যদি যে কোনো পৃথিবীতে যে কোনো দেশে যখনই কোনো একটা পরিবর্তন ঘটে, এরকম বিপ্লব ঘটে বা এরকম একটা আচমকা বা সাংঘর্ষিক অবস্থার মাধ্যমে কোনো দেশে পরিবর্তন করে, এরপরে প্রথম কাজ হলো এই দেশকে কিভাবে পুনর্গঠন করা যায়, কোনো দেশকে, মানে যে দেশে এই ধরনের ঘটনা ঘটে, এই জন্য সব দল বসে সিদ্ধান্ত নেয়। ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নেয়। ঐক্যমত কে? ঐক্যমত কমিশন এদের কন্ট্রিবিউশন কি, এদের ভূমিকা কি? হ্যাঁ, এরা কে? সে কখনো বাংলাদেশে কোনো আন্দোলনের মধ্যে ছিল? এ ডক্টর কি আলী রিয়াজ, তার কথা কে শুনবে? কেন শুনবে আমাকে বলেন? হই জি সে যাদেরকে নিয়ে বসতেছে বা যাদেরকে ডাকতেছে, তারা কে, কজন, কি ভূমিকা রেখেছে বলেন? এখন আমার কথা হলো, আপনার কিছু কিছু দল আছে যে কোনো রকম তোমরা ক্ষমতা ছাড়ো, আমরা গেলে আমাদের মতো করে চালাবো, এ ধরনের ভাবনি আছেন অনেকে। জামাত ইসলাম এখন দেখা যাচ্ছে যে তাদের মতো করে কিভাবে তারা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ক্ষমতায় কিভাবে যাবে, এটাও তাদের একমাত্র উদ্দেশ্য হয়ে আছে। বাংলাদেশ নিয়ে ভাবতেছে? আপনি নিজেকে, আপনাকে প্রশ্ন করছি যারা আমাকে এই ভিডিওটা দেখছেন, আপনি নিজে বলুন তো, আপনি কতটুকু বাংলাদেশ নিয়ে ভাবছেন? আপনি ভাবছেন আপনি যে নতুন নতুন দল বের হয়েছে ব্যাঙের ছাতার মতো, এগুলির পেছনে পেছনে ঘুরে ঘুরে এদেরকে কিভাবে আপনি কোনো না কোনো দলের সাথে মিলিয়ে সংসদে 2-3টা আসন নিয়ে, 2-4টা, সবগুলি এখন যতগুলি দল আছে নতুন নতুন দল, এগুলি সবগুলি এখন আসনের ভাগাভাগিতে ব্যস্ত। এই যে চিল্লাফাল্লা করতেছে না, রাতের বেলায় বসে ভাগাভাগির যখন প্রশ্ন আসে, যখন মিলে না, তখন দিনের বেলা এসে বলে যে এই অমুক কি বলে হেলিকপ্টার কেন তমুক জায়গায় পড়লো না। হ্যাঁ, যখনই আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, সবগুলি দল তো আসলে ভাগাভাগি হয়ে গেছে, সামনে কি হবে আল্লাহ মাহবুদ জানেন। আরেকটা জিনিস বলি, এই সরকার বর্তমানে 2টি সিন্ডিকেশনে চলছে। এক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তো আসলে উনি সিন্ডিকেটের ব্যাপারে কতটুকু জানি না, তবে আসিফ নজরুলের সিন্ডিকেট সরকার চালাচ্ছে, আর এনসিপি আরেকটা সিন্ডিকেশন করছে। এনসিপির নেতাদেরকে আমরা বহু ভালোবাসা দিতে চেয়েছিলাম। এনসিপি যারা, মানে এনসিপি তো পরে, আমি এনসিপি আসলে ওরকমভাবে দেখি না, যারা আসলে আন্দোলন করেছিল যেসব ছাত্ররা, এই ছাত্রদেরকে ভেবেছিলাম যে তারা আসলে নতুন বাংলাদেশের জন্য বদ্ধপরিকর হবে। তারা এখন যায় দেখেন তারা আসন ভাগাভাগিতে ব্যস্ত। আপনাকে আমাকে আহ্মক বানাচ্ছে, তারা আসন ভাগাভাগিতে ব্যস্ত। এরা এই ছাত্র, এই কয়েকজন পোলাপান মিলেই এরা দামাদামি করতেছে এদের কয়েকজনের আসন। এদের যদি নিশ্চিত হয়ে যায়, আপনি যারা এখন ওদের পেছনে ঘুরছেন না, এদের কোনো ধরনের বিল থাকবে না ভাই, সত্যি কথা কাটি বাংলায় বল। এদের কাউরে গুরুত্ব দেওয়ার মতো টাইম নেই। এরা নিজের স্বার্থটা পেলেই সব কিছুকে ছেড়ে দিয়ে ওরা সংসদে ঢুকে যাবে। কিসের আন্দোলন, কিসের কি? এদের আন্দোলনের সময় কে কি চেয়েছে না চেয়েছে এগুলো সব অন্ততপক্ষে আমি তো জানি এদের অবস্থান কি ছিল। আর এরা দেখবেন যে এদের এই কয়েকজন ছাড়া, এদের যে একটা সিন্ডিকেট, এদের ছাড়া, এদের যারা কথা শুনবে এই টাইপের লোকজন ছাড়া এরা আর কারোর সাথে মেলামেশা করে না। কারণ হলো এরা চায় না যে এদের কোনো ভাগ অন্য কেউ পাক। এটা কি গণতান্ত্রিক রাজনীতি? এটাকে বলে? এটাকে বলে যে একটা পরিবর্তিত বাংলাদেশ গড়বার লক্ষ্যে একটা দল কাজ করছে, এরকম মনে হয় আপনাদের কাছে? আমার কোনোভাবেই মনে হয় না। আমি খুব চিন্তিত যে এই বহুল ভাগে বিভক্ত এই দলগুলোর ভিতরে কিভাবে যে ঢুকবে। টাকার কাছে প্রত্যেকটা নেতা বিক্রি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা নেতা। আর আমরা ভাই ধাঁধা করি আর যাই করি, কিন্তু আমরা বাংলাদেশের প্রশ্নে এক থাকতে চাই। এখানে আমাদের নৈতিকতাকে আমরা কোনোভাবেই বিক্রি করবো না, এই হলো আমাদের অবস্থান স্পষ্ট। আমরা কোনোভাবেই ভারতীয় কোনো গোয়েন্দা বলুন, ভারতীয় রাজনৈতিক প্রভাব এর অধীনে কোনো রাজনীতি হবে এমন কোনো কিছুকে আমরা কোনোভাবেই সমর্থন করিনি, করবো না। এটা হলো আমাদের একমাত্র পজিশন। কিন্তু আমার কথা হলো, যারা রাজনীতি করছে তারা রাজনৈতিক লোভে এই ধরনের প্রস্তাবগুলো, মানে কীভাবে ঢোকে। আপনি যখন একটা পজিশন হয়, আপনাকে টোপ দেবে যে আপনি ক্ষমতার অংশীদার হতে চান কিনা, একটা পরিকল্পনা দিবে, এই পরিকল্পনা আপনি চলবেন, আমাদের কথা শুনুন, আপনি ক্ষমতার অংশীদার হবেন। এটাই হলো তাদের কি বলবো প্রেসক্রিপশন। আপনি পড়ে যাবেন, আপনি যত বড় রাজনীতিবিদ হন, আপনি কখনোই লোক সামলাতে পারেন না। বাংলাদেশে এভাবেই বাংলাদেশ আজীবন রয়ের বাইরে থাকতে পারেনি, রয়ের প্রভাবের বাইরে থাকতে পারেনি। 1971 সালে এত কষ্ট, লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, এরপর পারছে নিজেদের শক্তিতে তৈরি হতে পারেনি।
কারণ তখনই এরা ঢুকে গেছে, ঢুকে গিয়ে যারা যারা এগুলি করেছে তাদেরকে তাদের পকড়স্থ করেছে। এই অবস্থার আমরা কাউকে ছাড়বো না। এই বাংলাদেশের বর্তমান যে 24-এর রক্ত যেভাবে যারা দিয়েছে তাদের সাথে বেইমানির ফলাফল খুব কঠিন হবে, খুব কঠিন হবে বলে দিলাম। প্রয়োজনে তোমাদেরকে যারা এখন এগুলি করতেছ, তোমাদের বিপরীতে কিন্তু অন্য শক্তি তৈরি হবে। বেশি দিন লাগবে। তোমরা যেরকম হয়েছো না, তোমরা মনে করো তোমরাই শেষ, ডেফিনেটলি নট। আরও শক্তি হবে। কারণ আমরা তৈরি করেছি শেষ থেকে, আমরা আবারও তৈরি করবো শেষ। এবং বাংলাদেশের জনগণ সেটি পেরেছে, আবারও পারবে। কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি খেলে, বাংলাদেশের এই এতগুলি মানুষের মৃত্যুর মাধ্যমে তোমরা ক্ষমতার ভাগিদার হয়ে তোমাদের ঘর ঠিক করবে। কোরআন শরীফ বুকেও ঝুলাইয়া, মাথায় ঘোমটা দিয়ে, হিজাব লাগিয়ে ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে, সেটা আমরা দেখছি, প্রত্যক্ষ করেছি। এই সমস্ত ভোটের ব্যাপারে দেখেন, আমি একটা ছোট্ট কথা বলি, আমরাও কিন্তু এই ধর্মকে ব্যবহার করি। জিয়াউর রহমান সাহেব সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম সংযোজন করেছিলেন, এ কথাটা কিন্তু আমরা খুব গর্ব করে বলি। আবার জাতীয় পার্টির এরশাদ দেখবেন, তাদের যে দল আছে জাতীয় পার্টির নেতারা, তারা কিন্তু বলে আমরা কিন্তু ইসলামের রাষ্ট্রীয় ধর্ম বানাইছি। সবার জন্য কিন্তু আমি ইকুয়াল বললাম কথাগুলি। একটা কথা আমি বলতে চাই, যে কথাটা সালাউদ্দিন সাহেব বলছেন, আমার নারায়ণগঞ্জে এই বক্তব্যটা উনি দিয়েছেন। এখানে একটা সাহাবা সম্মেলন হয়েছিল, সেখানে জমাতে ওলামা ইসলাম ওনারা এটা করছিলেন, সেখানে উনি বিশেষ অতিথি হিসাবে এসে বক্তব্যে তিনি এই কথা বলছেন। এখন আপনাকে বলি, জানি ইসলাম একে ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে দেখেন। ডাক্তার শফিকুর রহমান, উনি কিন্তু কোরআনের হাফেজও না, মুফতিও না, মালনাও না। অধ্যাপক গোলাম পারওয়ার, সেও নিজেও কিন্তু আলেম না। অধ্যাপক মুজিবুর রহমান, উনিও কিন্তু আলেম না। ডাক্তার মোহাম্মদ তাহের, উনি নিজেও কিন্তু আলেম না। হামিদুর রহমান আজাদ, উনিও কিন্তু আলেম না। ওই যে চট্টগ্রামের শামসুল হক সাতকানিয়ার, উনি নিজেও কিন্তু আলেম না। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যে ইসলামের নামে রাজনীতি করে, ইসলাম কায়েম করতে চায়। তাই ইসলাম কায়েম করতে হলে ইসলামের দল করলে এই মুফতি হাবিবের মতো মুফতি হবেন, হাফেজ হবেন, আলেম হবেন, হাদিস বিশারদ হবেন। যেরকম আমাদের মরহুম আল্লামা আজিজুল হক সাহেবকে হাদিসের জাহাজ বলা হয়, আমাদের হাফিজি হুজুর সাহেব, ওনাদের সম্বন্ধে বাবনগরী সাহেব, ওনারা এই যে এই সমস্ত লোকরা হলো, দেখেন আমাদের মসজিদগুলিতে দেখবেন আপনার যত খতিব আছে আমরা সিলেক্ট করি, আমরা যারা নাকি নামাজি বা মুসল্লি, আমরা কিন্তু প্রথম প্রায়োরিটি দিই মুফতি সাহেবদের। কেন দিই? যে মুফতি সাহেবরা কোরআন এবং হাদিস দুইটা জায়গায় এমন একটা পজিশনে লেখাপড়া করে যে এই সম্বন্ধে ওনারা সবচেয়ে ভালো জানে। আমাদের মসজিদগুলিতে কিন্তু অনেক জায়গায় খতিব আছে, আলিয়া বেস্ট মাদ্রাসাগুলির আছে, নাই এমন না, তবে এটার সংখ্যা এখন অপ্রতুল, খুবই কম। আলিয়া বেস্ট যারা লেখাপড়া করে তারা আর এখন মসজিদে ইমামতি খতিব করতে আসে না, তারা বিভিন্ন চাকরিতে চলে যায়, বিভিন্ন আরো ভালো বেটার চান্সে চলে যায়। আমরা আজকে ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করা, এটাকে আমি খুব একটা ভালো চোখে দেখি না। হ্যাঁ, বলবেন আপনারা যে নবীও তো সর্বশ্রেষ্ঠ মানব। লন্ডন মিউজিয়ামে দেখেন 100 জনের যে তালিকা আছে মহামানবের, তার 1 নম্বরই হলো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। তিনি একাধারে একজন রাজনীতিবিদ ছিলেন, উনি একাধারে ধর্ম প্রচারক ছিলেন, একাধারে উনি ইসলামের ধারক বাহক ছিলেন, এবং আল্লাহ তাকে মনোনীত করেছিলেন পবিত্র কোরআন ওনার মাধ্যমে আমরা পেয়েছি, এবং যেটাকে আমরা এখন ইসলামের সবচেয়ে পবিত্রতম গ্রন্থ হিসেবে ব্যবহার করি। এখন এই প্রশ্নে যদি আসি, তাহলে দেখেন আমি আজকে বলি মামুন হাবিবি আসছে, তো এই জন্য প্রশ্নটা করতে পারলাম। আমাদের কাছে এমনও নজির আছে যে ইসলামের নামে ইসলামকে বিকৃত করছে এমন লোকদেরও কিন্তু আমাদের পৃথিবীতে আছে, কিন্তু তারা আলেম ওলামা ছিল, কিন্তু ইসলামের বিকৃত করছে। যে আহমদ কাদিয়ানি, এ ভদ্রলোক কিন্তু দেওবন্দ থেকে লেখাপড়া করছে। তারপরের ইতিহাস তো আপনারা আমরা সবাই জানি তার সম্বন্ধে। সালমান রুশদি,
একজন মুসলমান হইয়াও সে স্যাটেলাইট ভার্সেসের মতো একটা বিতর্কিত বই প্রকাশ করেছে, সম্পাদন করেছে। এই যে আমাদের কাছে একটা কিতাব আছে, দেখেন, পড়েন সবাই। এখানেও দেখেন বিকৃত করা হয়েছে ইসলামকে। এটা হলো তাফসির খণ্ড 4। এই তাফহিমুল কোরআনের এই যে আবু আল মওদুদি সাহেব, উনি এটা তাফসির করেছেন। উনি কি বলছেন? এমন প্রশ্ন করেছে আমাদেরকে আজকে বিব্রত হতে। উনি বলছেন যে 100 বছর আগে কোরআনের 4, 15 এবং 14 পারায় পরিবর্তন করা হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই বইয়ের মধ্যে আছে, ওনার তাফসিরে আছে। উনি রিসালাত নিয়ে একটু রেফারেন্সটা মনির ভাই একটু দিয়েন তো আমাকে প্লিজ, রেফারেন্সটা একটু আমাকে দিন। এই যে দেখেন, এখন কি আপনার মানে আমার এখানে বিদ্যুৎ নাই, এই জন্য একটু অসুবিধা হইতেছে, বুঝছেন? তারপর আমি এখানে 100 বছর আগে কোরআনের লেখা পরিবর্তন হয়েছে এরকমটা লিখেছে। কত নম্বর পৃষ্ঠার বই? বইটার কত নম্বর পৃষ্ঠা? এটা দেখেন রেসালাত সম্বন্ধে বলছে, আমি বলে দিই আপনাকে। না আপনি এটা বলেন, এটা কত নাম্বার খণ্ড, কোন সূরা, কোন প্রসঙ্গে? সূরা আল আরাফে, সূরা আল আরাফে। এটা হলো কত নম্বরে? এটা হলো পৃষ্ঠা নম্বর হলো 5, আপনার কোন আয়াতের ব্যাখ্যায়? কোন আয়াতের ব্যাখ্যায়? এটা এই রেসালাত সম্বন্ধে বলছি, আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি আপনারা। রেসালাত সম্বন্ধে উনি বলছে, এই থেকে জানা গেল আখিরাতে আমাকে রেফারেন্সটা বললে আমি এখানে পড়ে দেখতে পারবো আর কি। একটু ইয়াটা আপনার ওই যে কোন সূরা বা কত নাম্বার? আল আরাফ সূরা আরাফ। আচ্ছা সূরা, আচ্ছা আরাফের কত নাম্বার আয়াত বলেন তো? আরে বই নম্বর হলো 4, পৃষ্ঠা হলো 5, পৃষ্ঠা 6। এটা কোন প্রসঙ্গে লেখাটা? কোন প্রসঙ্গে লেখাটার আগে কি লেখা আছে? শিবরাম সূরা আরাফের একটা আয়াতের প্রসঙ্গে উনি যেটা বঙ্গানুবাদ করছেন, তার মানে উনি যেটা কোন আয়াতটা আমারে বলেন না একটু, আমি দেখার জন্য দেখবো আমি। আচ্ছা দেখেন, আপনি পড়ে বলুন। এটা আমার জানার দরকার, এই জন্য বলছি। এইটা দেখেন, আপনি দেখেন, আমি তো বলছি আপনাদের পৃষ্ঠা নম্বর 5। হ্যাঁ, সূরা আরাফের একটা আয়াতে উনি এখানে বলছেন, যেটা বলছেন উনি, এটা আমাদের বাংলায় ব্যাখ্যা করা হয়েছে। এটা কিন্তু হিন্দিতে, উর্দুতে উনি করছেন ব্যাখ্যাটা, তাফসীর। আচ্ছা, এখানে সূরা আরাফ কেমন? 5 নাম্বার পৃষ্ঠা। আমি পৃষ্ঠার সাথে দেখেন, পৃষ্ঠার সাথে দেখেন উনি লিখছেন। আচ্ছা আমি বের করতেছি, ঠিক আছে আপনি বলেন তারপর। দেখেন, এই থেকে জানা গেল আখিরাতে জিজ্ঞাসাবাদ সরাসরি রিসালাতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। একদিকে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে মানব সম্প্রদায়ের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়ার জন্য তোমরা কি কি কাজ করেছো। অন্যদিকে যাদেরকে রসুলদের সওগাত পৌঁছে দিবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই দাওয়াতের সঙ্গে তোমরা কি ব্যবহার করেছো। যেসব ব্যক্তি বা সম্প্রদায় কাছে নবীদের বাণী পৌঁছিয়েছিল তাদের মামলার নিষ্পত্তি কিভাবে হবে সেই সম্পর্কে কোরআন মজিদে আমাদের কিছুই বলেনি। এই ব্যাপারে আল্লাহর তার রাসূলগণের কাছে রেখেছেন। যাই হোক, আমি আলোর জন্য স্বল্পতার জন্য পড়তে পারছি না কিছু। আপনি কত নাম্বার আয়াতের ব্যাখ্যাটা এটা একটু বলেন, আমার সাথে পৃষ্ঠা মিলতেছে না, আমার সামনে আছে, এই যে আমি বের করছি, আমি সামনে হাতে নিছি। আচ্ছা, এইটা পৃষ্ঠা হলো 7 নাম্বার পৃষ্ঠা না 7 নাম্বার আয়াত? 7 নম্বর পৃষ্ঠা বলতেছি আমি। বইয়ের 7 নম্বর পৃষ্ঠা। 7 নম্বর দেখেন। হ্যাঁ দেখেন, 7 নম্বরে দেখেন। 7 নাম্বার পৃষ্ঠা। তো এখানে একটু বইটা ক্যামেরার সামনে পৃষ্ঠাটা দেখেন, আমি জুম করে দিই তাহলে মন ভাই দেখতে সুবিধা। দেখো এখন কারেন্ট আছে, এখন আমি বই পৃষ্ঠাটা দেখেন, বই পৃষ্ঠা। এই হলো 7 নম্বর পৃষ্ঠা। 7 নাম্বার পৃষ্ঠা কেমন? আচ্ছা, এটা কি কোন সূরার অনুবাদ নাকি এটা সূরার ভূমিকা? আরে ভাই, এই যে সূরা এনে পড়েন না, এই যে হ্যাঁ সূরা আরাফ দেখছি তো আমি, উপরে তো আরাফ লেখা আছে, আমার সামনে সূরা আরাফ আছে। সূরা আরাফ তো বলছি, আমি কি অন্যটা বলছি? আচ্ছা দেখেন, সূরা আরাফ তো অনেক বড়, বলছি সূরা আরাফ তো অনেক বড়। বড়টারে ছোট করে দিই, এই যে বড়টারে ছোট করে দিই এখন দেখেন। হ্যাঁ, সূরার পৃষ্ঠাটা দেখেন, আয়াত নাম্বারটা কত এখানে লেখা? কম দেখা যাচ্ছে। জানি না, পৃষ্ঠা 4 এ তো আয়াত আছে, আপনার কাছে তো ওই বই আছে। আছে তো? আচ্ছা আমি আয়াতটা দেখি। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা এখন কে আমাদের বলছি। আচ্ছা আমি এখন পৃষ্ঠাটা পাইছি, পৃষ্ঠাটা আমি পাইছি। এখানে ভুল কোনটা বলেন তো দেখি।
না না, ভুল কোনটা না, এই যে ভুলটা যে বলে দিই আপনারে, কোরআন বলেন। মাজিদে আমরা কিছুই বলিনি। এই ব্যাপারে আল্লাহ তার ফায়সালা সংরক্ষিত করে রেখেছেন। কিন্তু যেসব ব্যক্তি ও সম্প্রদায়ের কাছে নবীদের শিক্ষা পৌঁছে গেছে তাদের সম্পর্কে কোরআন পরিষ্কার ঘোষণা করেছে যে তারা নিজেদের কুফরি, অবাধ্যতা, অস্বীকৃতি, ফাসিকি, নাফরমানির সপক্ষে কোন যুক্তি প্রমাণ পেশ করতে পারবে না। আচ্ছা আর লজ্জায়, আক্ষেপে, অনুতাপে, কপাল চাপড়াতে চাপড়াতে জাহান্নামের পথে এগিয়ে চলা ছাড়া কিয়ামতের দিন তাদের জন্য দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না। আচ্ছা, এখানে ভুলটা কি? এখন ভুলটা যদি আমি আমার দৃষ্টিতে ভুলটা হলো যে আমার নবী মোহাম্মদ মিজানের ময়দানে ইয়ানফসি করবে না, সে ইয়ামতি করবে। হুম। তাকে মিজানের পাল্লায় উঠাবে আপনার মধুদি বলছেন, আর এখানে বিচার হবে মধুদি এখানে বলছেন। কোন এখানে কোন কথাটাতে এরকম লেখা আছে? আমি আমি একদম এ থেকে জানা আপনার তো বাংলায় পড়েন নাই, এই যে বলেই তো দিছে, সরাসরি বলে দিছে, সরাসরি বলে দিছে। আমি আপনাকে বলি, শোনেন, দেখেন না, আয়াতটা হলো 6 নম্বর আয়াত। তাদেরকে মিজানের পাল্লানে উঠানো হবে, লজ্জায়, আক্ষেপে, অনুতাপে, কপাল চাপড়াতে চাপড়াতে জাহান্নামের পথে এগিয়ে চলা ছাড়া কিয়ামতের দিন নবী রাসূল মানে তাদের জন্য দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না। আচ্ছা, এখন এখানে এটা হলো 6 নম্বর আয়াতের তাফসীর। কাজেই যাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদের অবশ্যই আমি জিজ্ঞাসাবাদ করব। এটা 6 নম্বর আয়াত, এবং রাসূলদেরকেও জিজ্ঞাসাবাদ করব। কেমন? এটা হলো আয়াত, কেমন? আচ্ছা, এটা হলো মূল আয়াতের অনুবাদ। অনুবাদের পরে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে, এ থেকে জানা গেল আখিরাতে জিজ্ঞাসাবাদ সরাসরি রিসালাতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। একদিকে নবীদেরকে জিজ্ঞেস করা হবে মানব সম্প্রদায়ের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়ার জন্য তোমরা কি কি কাজ করেছো। অন্যদিকে যাদের কাছে রাসূলের দাওয়াত পৌঁছে গেছে তাদেরকে জিজ্ঞেস করা হবে এই দাওয়াতের সাথে তোমরা কি ব্যবহার করেছো। যে ব্যক্তি বা যে সম্প্রদায়ের কাছে নবীদের দাওয়াত পৌঁছায়নি তাদের মামলা নিষ্পত্তি কিভাবে হবে সেই সম্পর্কে কোরআন মাজিদে আমাদের কিছুই বলেনি। এ ব্যাপারে আল্লাহ তার ফয়সালা সংরক্ষিত রেখেছেন। কিন্তু যেসব ব্যক্তি এবং সম্প্রদায়ের কাছে নবীদের শিক্ষা পৌঁছে গেছে তাদের সম্পর্কে কোরআন পরিষ্কার ঘোষণা করেছে যে তারা নিজেদের কুফরি, অবাধ্যতা, অস্বীকৃতি, ফাসিকি এবং নাফরমানির সপক্ষে কোনো যুক্তি প্রমাণ পেশ করতে পারবে না। আর লজ্জায় আক্ষেপ, অনুতাপে, কপাল চাপড়াতে চাপড়াতে জাহান্নামের পথে এগিয়ে যাওয়া ছাড়া তাদের কোনো কাজ থাকবে না। আপনি পড়লেন কি ভাই, বুঝলেন কি? এখানে বলা হয়েছে যারা শোনেন ভাই, শোনেন, আমি বলি, রিসালাত কি? আপনি আমার কথা শোনেন, এখানে কি বলছে আমি না না, আমি রিসালাত তো জনগণ না, আপনি আগে পড়েন, এটাকে জানা গেল আখিরাতের জিজ্ঞাসাবাদে সরাসরি রিসালাতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। আপনি পিছনে আছেন, পিছনে যে জায়গাটাতে আপনার ভুল মনে হয়েছে, রিসালাতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে মানে কি? অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুরাহা আমাদের কাছে নিয়ে আসছে, যে সিস্টেম নিয়ে আসছে, যে দলিল নিয়ে আসছে, এটার ভিত্তিতে পরকালে বিচার ফায়সালা হবে, এটা বলছে। এখানে তো নবীকে বিচার ফায়সালার কথা বলা হয়নি। এটার পরের অংশটা দেখেন, এইদিকে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে মানব সম্প্রদায়ের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়ার জন্য তোমরা কি কাজ নবীদেরকে জিজ্ঞেস করা হবে তো, এটা সত্য তো? নবীদেরকে জিজ্ঞেস করা হবে তো, এটা তো সত্য, এটা তো সত্য। এই আয়াতের তাফসীরে মিথ্যা কোথায়? না, মিথ্যা, এই মিথ্যা তো এই জায়গায়। কোনটা? এই মিথ্যা হলো যে অন্যদিকে যাদের কাছে রাসূলের দাওয়াত পৌঁছে গেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে এরা কারা? এরা তো উম্মত, এরা তো নবী না, এরা তো উম্মত। যাদের কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে তাদের ব্যাপারে বলছে। আমি বলি ব্যাখ্যাটা, যাদের কাছে দাওয়াত পৌঁছানো হয়নি, দাওয়া আর পৌঁছায় দেওয়া সেটার মধ্যে ভিন্নতা আমি বুঝি না। আমি বলি যাদের কাছে দাওয়াত পৌঁছানো হয়নি, অর্থাৎ যে সমস্ত মানুষ নবীদের দাওয়াত পায়নি তাদের ব্যাপারটা আল্লাহর হাতে, কেমন? আর যাদের কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে, পৌঁছানোর পরেও তারা নাফরমানি করেছে, ফাসিকি করেছে, সম্প্রদায়ের কাছে নবীদের বাণী পৌঁছানো হয়েছে, তাদের নিষ্পত্তি কিভাবে হবে সেই সম্পর্কে কোরআন মজিদে আমাদের কি বলে? ডিবেটের মতো হয়ে যাচ্ছে। রবি ভাই তো শেষ করে তারপর মামুন ভাই কোরআন মজিদে বলেন আফ্রিকার জঙ্গলে, এটা তো ভুল না। আপনি একজন না আপনি ওই কথা বলেন নাই। না আপনি কথা বলেন, এই যে দেখেন যে কোরআনের তাফসীর যদি আপনি না বুঝে ভুল বলেন, এখানে তো ভুল নাই। আপনি ভুল বললে গায়ে জোরে কোরআন শরীফ ভুল বলবেন ভাই। আপনারা ভাই আর কোথায় হাত দিয়ে আর বাকি রাখছেন? এটা তো ভুল না। আমি তো দেখতেছি আমার সামনে তো আছে কোরআন শরীফ, এখানে তো ভুল নাই। আপনি নিজেই তো বুঝেন নাই। এখানে নবীদের ব্যাপারে কি বলা হয়েছে? নবীদেরকে বিচারের মুখ শুনেন না কি বলি? আমি বাংলা আমি আপনার সাথে শেয়ার করি। হ্যাঁ, আমার সাথে আছে তো। টোটাল এখানে বলা হয়েছে যারা আর যে প্রশ্ন করছে, আরে রিসালাত নিয়ে আর যে প্রশ্ন করছে সেটাও দেখেন, এটাও আছে আমার। বলেন কি প্রশ্ন করছে? না বলেন রিসালাত নিয়ে কি প্রশ্ন করছে, কোনটা আপনি অসুবিধা আপনি বলেন, অসুবিধা নাই, আমাদের বলার সুযোগ আছে। কোন একটা তাফসিরে ভুল লেখা থাকলে আমাদের
আমাদের এটা বলার সুযোগ আছে, আমাদের প্রকাশকের সাথে কথা বলার সুযোগ আছে, আমরা কথা বলবো যে এই তাফসীর বাংলাদেশে ব্যান করে দাও। আপনি যেটা বললেন এটা একেবারে সম্পূর্ণ ভ্রান্ত কথা বললেন। এখানে বলা হয়েছে যাদের কাছে কোরআনের মেসেজ পৌঁছায় যায়, এক কথায় এরা যদি আল্লাহর এই কোরআন না মানে এরা জাহান্নামে যাওয়া ছাড়া পথ থাকবে না, এটা সোজা কথা। তো এখানে তো নবীর কথা বলা হয় নাই, এখানে তো উম্মতের কথা বলা হয়েছে, এখানে তো ভুল না। না 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 আপনি 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 আবারও তাহাদের কথাটা দেখেন আপনি আমার সামনেই আছে, আমি দেখেছি, আমি আবারও পড়ি। আরো দুইজন এই তো পরিচালক সহ এই যে দুইজন দেখেন। এখানে আছেন, শুনেন। কিন্তু যেসব ব্যক্তি সম্প্রদায়ের কাছে নবীদের শিক্ষা পৌঁছে গেছে, অর্থাৎ তাদের কাছে নবী দাওয়াত পৌঁছাইছে, তাদের সম্পর্কে না, কোরআনে না, পরিষ্কার কোরআন- ঘোষণা করেছে। কিছুই বলেনি। এই দেখেন সম্পর্কে কোরআন মজিদে আমাদেরকে কিছুই বলেনি, কার ব্যাপারে? কিছুই বলেনি। কার কার ব্যাপারে? ব্যাপারে? নবীদের কার ব্যাপারে সেটা পানি বলেন। পৌঁছানো, তাদের আপনি কল্যাণে কি সেদিকে বুঝছেন? হবে, সে সম্পর্কে কোরআন মজিদ আমাদের কিছু বলেনি। এই ব্যাপারে আল্লাহ তার ফয়সালা সংরক্ষিত করে রেখেছেন। কিন্তু আচ্ছা। যেসব ব্যক্তি ও সম্প্রদায়ের কাছে নবীদের শিক্ষা পৌঁছে গেছে তাদের সম্পর্কে কোরআন পরিষ্কার ঘোষণা করেছে তারা নিজেদের কুফরি, অবাধ্যতা, অস্বীকৃতি, ফাসিকি এবং নাফরমানি সম্পর্কে কোন যুক্তিতর্ক প্রমাণ করতে পারবেন না। কথাটাই হয়েছে এটা আখিরাতে জিজ্ঞাসাবাদ সরাসরি রিসালাতের ভিত্তিতে হবে। রিসালাত কার জন্য? রিসালাত কাকে বলে বলেন তো ভাই? ভাই রিসালাত কাকে বলে? আরে আপনি বলেন না, আপনার কাছে তো জানার জন্য আজকে আমরা বসলাম। জানার জন্য প্রশ্ন করলে তো আমি জবাব দিব, কিন্তু যদি আপনি তো জানার জন্য প্রশ্ন না করে, রিসালাত কি? আমি রিসালাত কি জবাব দিচ্ছি প্লিজ, রিসালাত জবাব দিচ্ছি। এখন আপনি যদি জানার জন্য প্রশ্ন করেন তাহলে আমি জবাব দিব। আর আপনি যদি কোরআন শরীফে ভুল ধরা শুরু করছেন অথচ আপনি বুঝেনই নাই রিসালাত কি জিনিস। রিসালাত মানে হচ্ছে আমরা বলছি কোরআন শরীফের 4, 14 এবং 15 সম্বন্ধে তো আপনি ব্যাখ্যাই দিচ্ছেন। রবি ভাই কোরআন শরীফের ভুল করতেছেন, ওই যে মধুদি সাহেব যে বঙ্গানুবাদ করেছেন বা তাফসীর করেছেন ওইটার ভুল করতেছেন। এই অনুবাদটা রবি ভাই করেছে, আমি বলতেছি শুনেন। রিসালাত মানে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তটা, আল্লাহ যে তাকে নবুয়তি দিয়েছে, আল্লাহকে তাকে যে রাসূল হিসেবে প্রেরণ করছে, এটাকে বলা হয় রিসালাত। তাহলে এই রিসালাত মানে হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। হ্যাঁ, এখন আল্লাহ নবী যে রিসালাত আর জনগণ তো এক না। আপনি তো বুঝেন না, বুঝে ভুল করতেছেন। রিসালাত অর্থ কি? নবী। হ্যাঁ, তাহলে নবী এবং রিসালাত তো রাসূল থেকে, রিসালাত তো রাসূল থেকে, অর্থাৎ আল্লাহ নবী যে বার্তাগুলো নিয়ে আসছে, রিসালাত মানে এই যে বার্তা। ভাই রিসালাত তো ব্যাখ্যা দিলেন আপনি, আমরা শুনছি তো। রিসালাত হলো নবীরা, রিসালাত হলো নবীরা, এবং রিসালাতের ভিত্তিতে আপনি এখানে নিজে বলতেছেন যে রিসালাতের ভিত্তিতে সরাসরি এই বিচার অনুষ্ঠিত হবে। আপনি বলতেছেন হ্যাঁ, এটা তো ঠিক আছে। তাহলে রিসালাত নবীদের বিচার হবে, তা আপনি তো বলছেন নবীদের বিচার হবে। আস্তাগফিরুল্লাহ ভাই, আপনারা এমন জায়গায় হাত দিয়েন না যেটার কারণে ঈমান চলে যাবে। রিসালাত মানে নবী না। না, আমার ঈমান যাবে না, আপনার ঈমান চলে গেছে অলরেডি। মধুদির ঈমান আপনি তো নাই। বুঝেনই না কোরআন শরীফ, আপনি কি বিতর্ক করতে আসছেন ভাই? আরে ভাই রিসালাতের অর্থ তো কইলেন, ব্যাখ্যা করলেন তো, জনগণ শুনলো তো। আপনি রিসালাত মানে তো নবী রাসূল না, নবীরা যেটা নিয়ে আসছে এটাকে রিসালাত বলে। তো নবীদের যেটা নিয়ে আসছে এটা দিয়ে বিচার হবে, কথা তো ঠিক আছে। এখানে কি রিসালাত মানে নবীদের বিচার হবে বলছে নাকি? লেখক যেটা বলে নাই সেটা আপনি বাংলা করে বললেন, এটা হলো আয়াতের যে তাফসীর আছে সেটাও আপনাকে পড়ে শোনাই আমি, সেটা শুনেন। আমার সামনে আছে তো, আপনি পড়ে শোনান লাগবে না। তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ, তাদেরকে আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করি যাদের কাছে রাসূল পাঠিয়েছি। এটা হলো আরাফের ব্যাখ্যা। আর আপনি কি আপনি তাফসীরে আপনি শুনেন কতবার বললেন, আপনি তাফসীরে কি বলতেছেন? এই থেকে জানা গেল আখিরাতে জিজ্ঞাসাবাদ সরাসরি রিসালাতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এই কথার সাথে তাফসীরের কথার সাথে মিল আছে? 100% মিল আছে, 100% মিল আছে। এখানে কি বলছে? কাজেই যাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করিব, যাদের কাছে রাসূল পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আর আপনি বলতেছেন আমি জবাব দেই যেহেতু জানতে চাচ্ছেন। রিসালাতের ভিত্তিতে রবি ভাই যেহেতু আপনি জানতে চাচ্ছেন আমি জবাব দেই, তাইলে এটা শরীয়তের গুরুত্বপূর্ণ ইস্যু। না না না, এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা অমীমাংসিত থেকে গেল। আমি আপনাকে বলি, আমার সামনে আয়াতটা আছে। এক মিনিট, আপনি শুনেন। আরাফের যে ব্যাখ্যা সেটা হলো ওনার প্রথম সূরার আরাফের কথাটা হচ্ছে কাজেই যাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করিব। আর আপনি বলতেছেন আপনার ব্যাখ্যাটা হলো একেবারে সরাসরি বলতে, আপনার ব্যাখ্যাটা হলো এই থেকে জানা গেল আখিরাতে জিজ্ঞাসাবাদ সরাসরি রিসালাতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তো রিসালাতটা তো আপনি বুঝেন নাই। আমি আপনাকে বলি রিসালাত হলো নবী না, আপনি রিসালাত তো নবী না, আপনি নিজে বুঝেন না, ভুল ধরতে আছেন রবি ভাই। এটা তো এটা রিসালাতের মালিক আপনি, নাউযুবিল্লাহ। আপনি রিসালাতের মালিক হইতে পারবেন ভাই? এটা কি আমি আপনি সমাধান দেওয়ার বিষয়? রিসালাত হচ্ছে আমি মিটিং এ বসে বদলাইতে পারবো? সমাধান দিব না, এটা মিটিং এ বসে বদলাইতে পারবো?
আমি তো মালানাও না কিছু না মুক্তিও না, আমি তো কইরা বলছি। মালানা না হইলে আপনি ভুল ধরতে আসছেন কেন সেটা বলেন। দেখেন না, আমি তো কইরা বলছি, আমি তো আপনার কাছে থেকে ভাই বুঝেন লোকের সাথে তর্ক করা যায়, আপনি মিথ্যা কথা বলতে থাকবেন না, নিজেই বুঝেন না রিসালাত অর্থ কি, আপনি আরেকজনের ভুল ধরতে আসছেন, একটা তাফসীরের ভুল ধরতে আসছেন। রিসালাতের বাংলা কি? রিসালাতের বাংলা কি কোন? আমি তো এই যে একটাকে বললাম আল্লাহ নবী যে বার্তাগুলো নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে, যে নবুয়ত নিয়ে আসছে, এটাকে রিসালাত বলে। হলো রিসালাত, আল্লাহ নবীর আল্লাহ নবীর হলো রিসালাত। কে বলল আপনারা আল্লাহ নবীর রিসালাত? তাই কি নবুয়ত যারা পাইছে তারাই তো রিসালাতের অংশ। ভাই আপনি বলেন, আপনি বলতে থাকেন। আপনি কোন আমি রিসালাত? 3 বার জবাব দিয়েছি রিসালাত কাকে বলে। রিসালাত শব্দটি রাসিন লাম থেকে, রসুলুন যে আমরা রাসূল যে বলি, রাসূল রিসালাত সবগুলোর মূল হচ্ছে রাসিন লাম, এখানে মানে হলো বার্তা। আল্লাহ এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে যে বাণীগুলা দিয়া পাঠাইছে, নবুয়তটা দিয়া পাঠাইছে, এই পদবিটাকে রিসালাত বলে। এই পদবি এক কথা, এই পদবিটাকে রিসালাত বলে। ভাই আপনি তো বহুত ভালো করে বুঝাইছেন। আমি কি বলবো? আমি আপনাকে বলি, এখন আল্লাহ তাআলা উনি নবী মনোনীত করেছেন, তারাই রিসালাতের মানে। আরো সহজ বলি, তাদেরকে বলে রাসূল। রাসূলের রিসালাত এক জিনিসটা, রাসূলের রিসালাত এক জিনিসটা। আমি বলছি আল্লাহর বাণী যাদের কাছে আসছে, হ্যাঁ, তাদেরকে বলে রাসূল, তাদেরকে বলে রাসূল, তাদেরকে বলে রাসূল। এখান থেকে আমি আপনাকে বলি, শরীয়তের মৌলিক কিছু বিষয় বলি, যেমন তাওহীদ মানে হচ্ছে কি? একত্ববাদ। তাওহীদ মানে কি? না ভাই, আমাকে পিছনে নেবেন না, আমি এটা নিয়ে আছে, এটা নিয়ে বলি। আপনি জবাব দেন, তাহলে আপনি বলতে থাকেন। আপনি হয় জবাব নেবেন, নাইলে আপনি বলতে থাকেন। আপনি মন করা কোরআন শরীফ ব্যাপারে একটা ভুল কথা বলবেন, কোন লেখক কি বলছে আপনি জানেন না, কিছু আপনি এটার এগেইনস্টে কি অন্য কোনো, আপনি কইরা তো বাংলা বুঝেন না ভাই, আপনি বাংলা পড়ে আপনি এটা কইরা বুঝার যোগ্যতা তো আপনার নাই। আপনি নিজেই তো বুঝতে চেষ্টা করতেছেন না, এত বড় মুক্তি আমি কি বুঝতে চেষ্টা করব? আপনি নিজেই তো বুঝার চেষ্টা করতেছেন না। আমি যেটা তাফসীর পাইছি সেটা আমি পড়ছি। আরবের যে তাফসীর সেটা হলো, একটু মাদ্রাসায় গিয়ে, ভাই মাদ্রাসায় গিয়ে ক্লাস 5 পর্যন্ত পড়ে এসে এরপরে শুনেন বিএনপি ভাই শরীয়ত কয়দিন পরে আওয়ামী লীগ আর কি বদলাইছে, তার চেয়ে বেশি বদলাবে। উনি আরবি মানে একবার মানে প্রাথমিক জ্ঞানটা আপনার যেখানে নাই, সেখানে আপনি তাফসীর বলতে আসছেন, কি আজব ব্যাপার। এটা প্রাথমিক জ্ঞান আপনার নাই, আপনি তাফসীর বলতে আসছেন, কি আজব ব্যাপার। আমরা জানবো না, আপনি মুক্তি। আরে মিয়া ডক্টর শফিকুল জামাতের আমি, কিন্তু আপনি প্রাথমিক জ্ঞানটা জানতেন তো, আপনি ভুল করতে আসছেন, অথচ আপনি প্রাথমিক জ্ঞানটাই জানেন না। কি এটা কোনো কথাই না, এটা তো গায়ের জোর জিনিস না। না আমরা করি না, আমরা জ্ঞান অর্জন করি না। আপনি তো রিসালাতের ব্যাখ্যা দিচ্ছেন, সবাই শুনছে তো। আপনি চালায়া যান, আপনি চালায়া যান। না আমি চালায়া যাব, আমি চালায়া যাব কেন? আপনারা এই কোরআনকে অপব্যাখ্যা দিচ্ছেন, যার কারণে কোরআনের ব্যাখ্যা করে আমি বিএনপির কাছে শিখতে হবে ভাই। হ্যাঁ, আমি কোরআনের ব্যাখ্যা আমি মাদ্রাসা পড়ছি, এটা হয় নাই, এখন রবি সাহেবের কাছে কোরআনের ব্যাখ্যা শিখতে হবে আমার। ভাই এত সীমা লঙ্ঘন করেন না, হাসিনা থেকে শিখেন, বুঝছেন? আপনি তো মিয়া কোনো কিছু না, মিয়া ট্যাগ মারেন কেন? আবার হাসিনা থেকে কিছু শিখেন, বুঝছেন? আমি একজন অতিথি, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি। আপনি জিজ্ঞেস করলে উত্তর নেন না, আপনি উত্তর তো নিচ্ছেন না। ক্লিয়ার করা, বিচার কি উন্মত হবে না রিসালাতের হবে, এটা আগে ক্লিয়ার করে। রিসালাতের বিচার না তো, রিসালাতের বিচার কেমনে হয়? রিসালাত মানে কি রাসূল নাকি? আপনি পড়েন, আপনার কাছে বই আছে, পড়া লাগবে না তো, এটা আমার মুখস্থ আছে। রিসালাত মানে রাসূল না। এই থেকে জানা গেল আখিরাতে জিজ্ঞাসাবাদের সরাসরি রিসালাতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে, স্টেট লেখা আছে। তো ঠিক আছে তো, কি ঠিক আছে? আর তো এটা ভুল কিছু নাই, ঠিক আছে। জি, এই যে সূরা আরাফের আয়াতে কি বলছে? কাজেই যাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করিব। তো সঠিক কথা, ভুল কোথায়? তো এটা তো সঠিক, রিসালাতের ভিত্তিতে বিচার হবে, এটা কি সঠিক? রিসালাতের ভিত্তিতে বিচার হবে, কথা কি সঠিক? না, এই যে রিসালাতের ভিত্তিতে মানে কি বুঝলেন? আপনি মনে করেন আচ্ছা জুলাই সনদের ভিত্তিতে সামনে দেশ চলবে, এটার মানে কি? এই জুলাই সনদ মানে কি ডক্টর ইউনূস? বিষয়টা কি এরকম? আপনি দুইটা এক করছেন। রিসালাত মানে বুঝাইলো এই যে সনদটা, ডক্টর ইউনূস মানে সরকার। আপনি কোন জায়গাটা কোন ধরনের লাগাচ্ছেন আপনি বুঝলেন নাকি? রিসালাত মানে এই সনদটা যেটা লোকের সামনে চলবে, অর্থাৎ বিচারটা এই সনদের আলোকে হবে। রিসালাত মানে বুঝায় সনদ, রাসূল নয়। রিসালাত মানে সনদ থেকে বুঝায়, সনদ যেটা রাসূল নিয়ে আসছে। সনদ কার কাছে আছে? নবীর কাছে আছে, রাসূলের কাছে। ওই সনদের ভিত্তিতে বিচার হবে, এই সনদের ভিত্তিতে বিচার হবে। এটা এই কথা বলা নাই তো, এই কথা বলা নাই তো, আমরা তো পড়ে শুনে দিছি বারবার। আপনি বুঝেন না, আমি পড়ে শোনা লাগবে না। না সনদের ভিত্তিতে বিচার হবে, এটা ঠিকই তো আছে। রাসূল পাঠিয়েছি, তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করিব। ঠিক আছে তো, তো এটা ভুল কথা। আমরা এখানে একটু শেষ করি। আমি আপনি তো এই কথা বলেন নাই, আপনি বলছেন এই থেকে জানা গেল আখিরাতে জিজ্ঞাসাবাদ সরাসরি রিসালাতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা ভুল না, সঠিক কথা তো, এটা তো সঠিক কথা। দুটোটা সঠিক আপনি বুঝেন না কিন্তু তর্ক করতে আসছেন, এটা তো সঠিক কথা। আমরা পালন করেন, আমরা আপনার কথা পালন করি না, এটা সঠিক কথা। এখন কি তাফসীর বদলাবো নাকি? আমি তাফসীর বদলাইছেন তো তাফসীর। আমি বলতেছি যে আমি বিচার করব, আপনার কথা মতো তাফসীর লিখবে। ভাই আপনি বলেন, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, আপনি বলেন।
আমি 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 আপনারা বলছি, আমি আমার কথা মতো বলবো না, তাফসীর যেটা বলছে আমি ওইটা বলছি। তাফসীর বলছে জি। কাজেই আমি যাদের আপনাদের কাছে আমি দুজনের কাছে রসুল আমার পাঠিয়েছি মোহাম্মদের বক্তব্যটা আমি একটা রসুল পর্যায়ে নেব। পাঠিয়েছি তাদেরকে অবশ্যই মোহাম্মদের জিজ্ঞাসাবাদ বক্তব্যটা আমি করবো। আসছি। আর আসিফ আপনি ভাইয়ের বক্তব্যের জন্য আপনি মোহাম্মদের কাছে এই আসছি। আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন যে রিসালাতের ভিত্তিতে বিচার হবে, এই দোনো কথার সাথে মিললো না। আমি সেটাই জানতে চাইছি আপনার কাছে যে এটা সঠিকটা কোনটা। আপনি বলেন দোনোটা সঠিক হুম, কেমনে হবে? জি। জনাব হাসিনুর রহমান, মাইকটা মিউট আছেন, হাসিন স্যার মাইকটা মিউট আছে, আনমিউট করতে হবে। যে প্রথম ভুল বিষয়টা ব্যাখ্যা দিয়ে দিয়ে আপনি দেখো বললেন যে আপনারা শেষ করছেন। ধর্মকে ব্যবহার করে বা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে বাংলাদেশে সাউদি আহমদ সাহেবের কি বক্তব্য, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করছে, তো ইসলামকে ব্যবহার করে এরকম রাজনীতি নিয়ে আপনার মতামত কি? আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না। ভাই শোনা যাচ্ছে এখন? জি, শুনতে পাচ্ছি, এখন আচ্ছা, শুনতে পাচ্ছি। আমি যে আমার কথা হলো, ইসলাম এই বিশ্বায়নের যুগে, অর্থাৎ মানুষ যখন আসে, আমার আদম আলাইহিস সালাম পর থেকে যেই ব্যবস্থাগুলি ছিল সবগুলি ধর্মীয় ব্যবস্থার মাধ্যমেই শাসন ব্যবস্থা ছিল, এর বাইরে কোনোটাও ছিল না। এবং সর্বশেষ আমাদের নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ওই আঙ্গিকেই, কোরআনের আঙ্গিকেই উনি বিচার করছেন বা রাষ্ট্র প্রতিষ্ঠিত করছেন। আমরা ওই এলাকা থেকে সরে আইছি, এসে নতুন কিছু সৃষ্টি করছি, যেমন গণতন্ত্র, যেমন সোশ্যালিজম। আসলে আমাদের কোরআনের মধ্যে বা নবী ব্যবস্থার মধ্যেই গণতন্ত্র বিদ্যমান। আমরা যে সূরা বানাই যে এরা এত হবে, আমার পরে এই হবে, বা সবাইকে নিয়ে আলোচনা করি, এটাই তো গণতন্ত্র। আমরা এক লাইনে দাঁড়াই, সবাই সমান, এটাই গণতন্ত্র। গণতন্ত্রের জন্য আব্রাহাম লিঙ্কনকে গালি দিলে হবে না। এগুলোর সৃষ্টি আমাদের ইসলামের মধ্যেই আছে। সবাই সমান, সবার কথা শোনা, এগুলি হলো গণতন্ত্র। এইখান থেকে কিন্তু আব্রাহাম লিঙ্কনরা নিয়া এই ব্যবস্থা করছে। সেম সোশ্যালিজম, সবার জন্য এটা একটা অংশ, শাসন ব্যবস্থার একটা অংশ। সবগুলো মিলে কিন্তু ইসলাম। এখন হচ্ছে কি, সৃষ্টির প্রথম থেকেই এই ধর্মীয় নেতারা মূল কোরআনটাকে বিকৃত করে রাজা বাদশাদের সুবিধার্থে ব্যবহার করছে। যার জন্য এই ইহুদি ধর্মের মধ্যে সমস্যা হয়েছে। এমন সমস্যা হয়েছে বিদায় এত জাতি এত এত মানে কি বলে আসমানি কিতাব আইছে, প্রত্যেকটাই পাল্টাই ফেলছে একমাত্র আমাদের আল কোরআন ছাড়া। তো দোষ কিন্তু আমাদের ধর্মীয় নেতাদের। এখনো যে বিতর্ক দেখলেন, আমাদের ধর্মীয় নেতাদের দোষ। এত ফ্যাসলা কিসের? কোরআন তো একটা। এখানে এত বিভেদ কিসের, এত মাযাব কিসের, এত গ্যাঞ্জাম কিসের? কথা কইলে তো লাগবে গ্যাঞ্জাম। সুতরাং এটাকে একদম কোরআন যেটা বলছে এটার মধ্যেই থাকি। এটা ফালাইয়া লাভ দিয়া হাদিসের মধ্যে ঢুকিয়ে ভেদাল লাগাই দিয়া ৭,০০০ হাদিস, কত ৬ লক্ষ মানে বুখারী শরীফের, অর্থাৎ জাল হাদিস ছিল কারা বলছে? সেই জ্ঞানী লোকরা যারা নবীজির কাছাকাছি ছিল, তারাও মিথ্যা বলছে। তো কি দরকার বাবা, কোরআনে কি সম্পূর্ণ নাই? আমি যদি একটা কথা বলি, মনে করেন সদা সত্য কথা বলবে, তো এটা পাশে ইংরেজি বা অন্য কিছু লেখা দরকার নাই। একটা মানুষ শ্রেষ্ঠ সেরা জীব, তার সবসময় সত্য কথা বলাই উচিত। যে সৎ পথে চলবে সেইভাবেই চলা উচিত। ইসলাম ব্যবহার করার দরকার নাই। সব ধর্মের মধ্যেই ভালো কথা ছিল। আমাদের কারিগররা এটাকে নিজেদের মতো ব্যবহার করছে ধর্মকে। তা আমরা চাই না ধর্মকে ওইভাবে ব্যবহার করতে। মানব কল্যাণের জন্য যেভাবে বলা আছে হোলি কোরআন সেইটাই হবে। এর পরিবর্তন করতে পারবে না। এটা যদি মনে করেন যে ভাই যেটা বলতেছিলেন, কারো কোনো শক্তি নাই কোরআনটাকে অপব্যাখ্যা করার। আমরা তাকে ধরে সাইজ করে দেওয়া উচিত। আমাদের ধর্মে মনে করেন যাই কিছু থাকুক, দেখেন আমরা এই কিছুদিন আগে দেখছেন রাজবাড়িতে একটা লোকরে এনে ইমাম মাহাদি আইছে, তারে পুরাইয়া মাইরা কি অবস্থাটা করছে। তার আগে দেখেন নাই? আমাদের প্রশাসন দেখে নাই? এরকম একটা উজবুক লোক আইছে, সেই ইমাম মাহাদি ডাকতেছে, নিজের দাবি করে। কোথায় ছিল ওসি সাহেব? কোথায় ছিল আমাদের সেই টিয়নো সাহেব? মানে আমাদেরকে মানে এমন কাজ করি আমরা, নিজেরা জঙ্গি বানাই ফেলি। আমার জুব্বা ছাড়া ইসলাম হবে না। এটা কার দোষ? আমাদের হুজুরদের দোষ। আপনি জুব্বা করে কি উত্তর ওই যে আমাদের উত্তর মেরু সেখানে চলতে পারবেন? জুব্বা কি ইসলাম? আসলে দোষ তো আমাদের। এগুলি করি আমরা, জঙ্গি ট্যাগগুলি নিজেরা লাগাই। কথাবার্তায় বলা নাই করা নাই বলে বসি আমরা হবো আফগান। কেন? আমরা বলতে পারি না আমরা হবো সুলতান সুলাইমান? সুলতান সুলাইমান বললে তো সমস্যা হয় না। এমন কিছু বলবেন, নিজেরা ট্যাগ লাগাবেন, লাগাইয়া বিতর্কে ফেলবেন। আমি মনে করি আমাদের সৎ পথে থাকা উচিত। কোরআন বিকৃত করার ক্ষমতা কারো নাই। আপনার ভালো লাগে না, ভেরি গুড। অন্যভাবে যান। সবকিছু পছন্দ হবে না। এখন আমি নিজ কানে শুনছি এক মুফতি বলছে, মেয়েদের লেখাপড়ার দরকারই নাই। এটা তো কাম্য না। নারীদেরকে সম্মান করেই আগাইতে হবে। এই যে ডক্টর সাহেব বলছেন, শফিক সাহেব ৫ ঘন্টা কাজ। কেন? ওনারা কি ৮ ঘন্টা করতে পারেন না নাকি? না বলছে আমাদের কমাই দেন। আপনি মেয়েদের জন্য সুবিধা দেন। মেয়েদের জন্য সেপারেট বাস দেন। মেয়েদের জন্য চিকিৎসার জন্য সেপারেট কাউন্টার দেন। মেয়েদের জন্য
সবকিছু সেপারেট করে দেয়, যে সম্মান দেওয়ার জন্য, যাতে কষ্ট কম হয়, অল্পতে পারে। 5 ঘন্টা কমানোর দরকার নাই তো। মেয়েরা কম যোদ্ধা নাকি? মেয়েরা নারী যোদ্ধা ছিল না ইসলামে? আমরা নিজেরা জোর করে আজকে মাত্র অল্প কিছু বছর যাবত আমরা দেখি আমাদের মেয়েরা মসজিদে নামাজ পড়ে। আগে পড়ে নাই কেন? দোষটা কার? রবি ভাই বলেন, দোষটা কার? কেন পড়তে দেন নাই আমাদের মেয়েদের? এই আমাদের হুজুরদের। আমার তো মনে আছে ভাই, ধর্মীয় নামাজ শিক্ষার সময় না হয়তো এইগুলি বললেই ওনাদের সাথে তর্ক হয়। না তখন না বলবো হয়তো যে আপনি ইসলাম সম্বন্ধে কি জানেন? ভাই না হয়তো মুসলিয়া এই নিয়ত শিখতে শিখতে ভাই খেয়ে ফেলিস। আর আমাদের হচ্ছে পরে আমার ব্যাপারটা হচ্ছে, এগুলো কি আবিষ্কার করা আমাদের হুজুর লাগে এটাদের জন্য আজকে আমাদের অবস্থায়। আমি সেদিন একটা অনুষ্ঠান সেখানে বলতেছে আমাদের রাখবে। আর মাঝখানে টিচার দরকার নাই। এটা বলতে পারবো আমি তো এইভাবে বলতে পারি আমাদের আরবি টিচার দরকার, যাতে দক্ষ শ্রমিক বানাতে পারি, আরব দেশ অন্যান্য দেশে ভালো কাজ পাইতে পারি। আমার তো কাজটা হইলে হইল, আমার আচরণ বিধিগুলি এমন কৌশলী হইতে হবে যাতে আমার দেশের উন্নয়ন হয়, ধর্মের উন্নয়ন হয় এবং ধর্মটা ভালো করে বুঝি। আমরা ছোটখাটো জিনিস নিয়ে, যে জিনিস আমি দেখি না, যে জিনিস জানি না, এগুলো নিয়ে এত বিতর্ক করে ফেলি। বিশেষ করে হাদিস। আমি এক ভদ্রলোককে, আমি এক মুফতি দুই সাবজেক্টে এসে খুবই জ্ঞানী লোক বলেই বসলেন। আমি বললাম মেয়েরা আমি গাড়ি চালানো শিখতে বলছি, অসম্ভব, এই কাজ করবেন না, গাড়ি চালাতে দিবেন না মেয়েদের। আমি কেন? তো বলে আমি যে একটা বেগানা পুরুষের কাছে আমার মেয়েরে দিয়ে দিয়ে গাড়ি দিয়ে দাও, নামাই দিয়ে আসো, এটা ভালো না সে নিজে গাড়ি চালিয়ে দেওয়া ভালো? উত্তর দিতে পারে নাই সে। সেই ভদ্রলোক এমন জ্ঞানী, সে বলে বসলেন যে দিনী শিক্ষার জন্য খালি চীনে যেতে বলছে নবী। আমি তারে বললাম চীনে আবার কোন নবী আসলো? আমাদের নবী চেয়ে বড় নবী। মানে আমরা বলেন এগুলি কি আমরা আবিষ্কার করছি না আপনারা করছেন? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা কোনো কাম্য না। ধর্মকে নিয়ে আপনি যাচ্ছাতে ব্যবহার করতে পারবেন না। ধর্ম একটা গাইডলাইন। আর আমাদের ইসলামের এক পারফেক্ট, এর মধ্যে কোনো বিতর্ক নাই, কোনো হিংস্রতা নাই, কোনো রকম অনৈতিক কর্মকর্ম নাই। আমরা এটা যেন রাজনীতি কাজে ওইভাবে ব্যবহার না করি। আমি যতটুকু জানি আমাদের ধর্মীয় নেতারা রাজনীতি পছন্দ করেন না, মানে ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করেন না। আবার দেখা যাচ্ছে ক্ষমতা ছাড়া চালানো যাচ্ছে না, নিয়ম শৃঙ্খলা ডিফিকাল্ট হয়ে পড়ে। এই জন্য একটা কনফ্লিক্ট আছে। আমি যখন র্যাবে ছিলাম দেখলাম যে হেফাজত সৃষ্টি আর নন হেফাজত পার্টির মধ্যে বেশ কোন্দল, অনেক সময় লাগছে। বাট আমার কথা হলো, যাই কিছু করেন জনকল্যাণে করেন, ব্যক্তির জন্য করেন না, জনকল্যাণের জন্য করেন। সবার সৃষ্টি কিন্তু আমার মহান আল্লাহ করছেন। আমি মহান আল্লাহ ডাকি, অন্যজন হয়তো অন্য নামে ডাকে। স্রষ্টার সৃষ্টিকে কোনোভাবে আপনি অবজ্ঞা করতে পারেন না, কোনো অন্যায় জুলুমও করতে পারবেন না। তো ধর্মটাকে আমরা ধর্ম ব্যবহার করি। যদি সালাউদ্দিন সাহেব বলেন, উনি হয়তো আমি জানি না কোন প্রেক্ষাপটে বলছেন, ধর্ম ব্যবহার না, ধর্ম পথে যদি চলেন আপনি ভাই ঘুষ খাবেন না, ধর্ম পথে চললে আপনি চাঁদাবাজি করবেন না, ধর্ম পথে চললে ওই আপনি কাউকে অন্যায় করতে পারবেন না। কি চান আপনি? আমরা কি চাই? ধর্ম যদি মেনে চলে পুলিশ আমারে জুলুম করবে না, তা আমার তো এটাই দরকার। এমনি সোতার আসতে তো হইতে পারি নাই আমরা, এই 54 বছরে তো মানুষ হইতে পারি নাই। যদি হইতে পারি দেখা যাক, যদি ওনারা ক্ষমতায় যান কিছু দেখি। আপনি হালাল খাবেন, জনগণের টাকা পয়সা দিয়ে আপনি তো হারাম খাবেন না। এখন হচ্ছে সরকারি মাল দরিয়ায় ঢাল। আরে সেই কথা ছিল ব্রিটিশ আমলে, আমাদের টাকা পয়সা তখন তাই তো ব্রিটিশের কাছে, ওটা আমাদের টাকা ছিল না। তখন দরিয়ায় ঢালছেন, চুরি করছেন, গাড়ি বাড়ি পুরাই দিয়েছেন, অসুবিধা নাই। বাট এখন তো আমাদের টাকা, এটা জনগণের টাকা, এটা চুরি করা যাবে না, ইচ্ছা মতো খাওয়া যাবে না। ওই ঐক্যমত কমিশনের চা বিস্কিট খাইতেছেন, ভর্তি করতেছেন, এটা করা যাবে না। ধন্যবাদ ভাই। জি ধন্যবাদ। মুসলিম আমল সেনাপতি মোহন ভাই মাইকটা মিউট আছেন, আনমিউট করতে হবে। প্রথম বিষয়টা বলেন, ধর্ম এবং রাজনীতি আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ। সম্মানিত প্রাইভেট সঞ্চালক জনাব মনিরুল ইসলাম রবি ভাই, মেজর হাসিনুর রহমান ভাই সহ দেশ প্রবাস থেকে যারা শুনছেন দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করা এটা জঘন্যতম অপরাধ, এটা জঘন্যতম অপরাধ। এখন আমাদের অবস্থাটা যেটা হয়েছে, কেউ ধর্মীয় রাজনীতি করে, কেউ ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করে, দুইটাকে আমরা এক করে ফেলি। এটা তো সমস্যা। যারা ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করে, তারা যারা ধর্মীয় রাজনীতি করে এদের উপরে একটা গায়ের জোরে ব্লেম দিচ্ছে যে আপনার আগে ধর্মকে ব্যবহার করতে। অথচ আপনি দেখেন ভুল ত্রুটি নিয়ে পর্যালোচনা যদি আমরা করতে যাই, এখন মেজর সাহেব আছেন, রবি ভাই আছেন, এখন আপনি ইসলামী দল বলেন, অন ইসলামী দল বলেন, আমরা যদি একটা একটা মার্ক করে একে অপরের বদনামিতে আমরা লিপ্ত হই, এখন যে আমরা একে অপর নিয়ে বদনামি করবো, বিএনপির কয়টা দোষ আছে, জামাতের কয়টা দোষ আছে। এখন বড় বড় যে দলগুলো আছে বলার মতো আমার কাছে অনেক কথাই আছে, এটা নিয়ে সারা রাত বিতর্ক করলে তো আমার বিতর্ক শেষ হবে না। কিন্তু মোটা দাগে একটা দলকে ভালো বলতে পারি আমি, ওই দলটার মৌলিক কার্যকলাপ, ওই দলটার মেজরিটি পার্সেন্ট, তাদের ইয়ে কি, কাজ কি, তাদের কর্মসূচি কি, তারা কি করে, তাদের অবস্থান কি, ময়দান কি বল, এগুলোর উপরে আমরা ভালো মন্দের বিচার করি। এখন জামাত ইসলামী একটা ইসলামী দল,
এখন বিএনপির মন্তব্য জামাত ইসলামী ইসলামী দল না, আজকে দেখলাম হাসনাত ওইটা বলছে, অথচ 2 দিন আগে এই হাসনাতদেরকে রাস্তাঘাটে কারা প্রটোকল দিচ্ছে আমরা তো দেখছি। এখন হাসনাতের মতো ছেলে প্রশ্ন করে জামাত কি ইসলামী দল? শুনুন, ভুল ত্রুটি ভালো মন্দ এটা আমাদের সবার মাঝে আছে, যেহেতু আমরা মানুষ, আমরা কেউ রাসূল না, আমরা কেউ নবী না, আমাদের ভিতরে থাকবেই। যার ভিতরে যত কম ভুল ত্রুটি থাকে সে তত ভালো মানুষ, এটা হচ্ছে কথা। এখন আপনি দেখেন, আমি ব্যক্তিগতভাবে আজকে কয়েক যুগ ধরে আমি জামাত ইসলামকে চিনি। জামাত ইসলামী একজন ব্যক্তিকে সংগঠনে ঢুকায়, সমর্থক বানায়, বানানোর পরে কি করেন? বানানোর পরে তার হাতে একটা রিপোর্ট বই দেয়। কি রিপোর্ট বই কি আছে? আপনি দৈনিক কোরআন শরীফ পড়ছেন এবং সেটা অর্থসহ, জবাব দেন। দৈনিক হাদিস পড়ছেন, এটা জবাব নেয়। দৈনিক ইসলামী সাহিত্য পড়ছেন, ওটা জবাব নেয়। নামাজ কত ওয়াক্ত, নামাজ কাজা নিষিদ্ধ, নামাজ কাজা করাই যাবে না, নামাজ কাজার কোনো জায়গা জামাত ইসলামীতে নাই। এখন জামাত কয়েকটা জামাতে করছেন, এটা জিজ্ঞেস করে, জবাব দিতে নেয়। তারপরে দৈনিক কত 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 ঘন্টা আপনি দাওয়াতি কাজ করছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন। তারপরে এই মাসে আপনি কয়জনের নামাজি বানাইছেন, এই মাসে আপনি কয়জনকে ভালো কাজ করছেন, কয়টা সামাজিক কাজ করছেন, আপনার সাথে লেনদেনের কোনো সমস্যা আছে, কারণ কাজ কারবারের সমস্যা আছে, আপনি ঋণগ্রস্ত কিনা, আপনি কোনো সুদী ব্যাংকে চাকরি করেন কিংবা সুদী কোনো কাজ কারবারের সাথে সম্পৃক্ত আপনি আছেন কিনা, আপনি ঘুষ খান কিনা। একটা মানুষ, এরপর আপনি পর্দা করেন, আপনার পরিবার পর্দা করে। আচ্ছা, মৌলিকভাবে আমরা ইসলাম বলতে কি বুঝি? এগুলোই, এই কাজগুলোই তো জামাত ইসলাম সারা বছর করে। নির্বাচন যখন আসে জামাত ইসলামের তখন বিএনপির মতো, আওয়ামী লীগের মতো, অন্যান্য দলগুলোর মতো স্বাভাবিকভাবে তাদের ভোটের মাঠে কাজ করতে গিয়ে তারা এখন মিছিল করে, মিটিং করে, পোস্টার করে, ব্যানার করে, অন্যান্য কাজ করে, কর্মসূচি করে। কিন্তু সারা বছর জামাত ইসলামী কাজগুলো করে। এখন আপনি কখনো জামাতে আসেননি, আপনি দেখেননি, আপনার দেখার সুযোগ হয়নি, তাই বলে আপনার কাছে মনে হতে পারে ও আমি যেমন সারা জীবনে একবারই যে এখন সালাউদ্দিন সাহেব এখন মাথা টুপি দিচ্ছে হঠাৎ করে। জামাত ইসলাম নিয়ে উনি মনের মন্তব্য, উনি মদিনার ইসলাম চায়, মওদুদের ইসলাম চায় না। তো মদিনার ইসলাম আপনারা বলছে নাকি দৈনিক 3 বার করে দাড়ি ছাড়ার জন্য? আপনারা বলছে নাকি আপনি ইসলাম চান, ইসলাম পরিপূর্ণ মানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তো এটা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ রাখলে ঘোষণা দেন, এই বিএনপি আগামী নির্বাচনে মানে বিজয়ী হওয়ার পরে কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাবে। বিএনপি ঘোষণা দেখ, আপনি দেখবেন বাংলাদেশের লাখো লাখো আলেমরা দলে দলে বিএনপিতে যোগ দিবে। বিএনপি ঘোষণা দেখ না, সমস্যা নাই তো, এই ঘোষণা দিতে পারেন না কেন? আপনি জামাতের ভুল ধরতে আসেন, আপনি কোরআন শরীফের ভুল ধরতে আসেন। অথচ আমি রবি ভাইয়ের সাথে মানে কি বলবো, মানে দুইটা না, শত টকশো করে ফেলছে রবি ভাইয়ের সাথে, আমি 1-2 বার না, অনেকবার বলছি। আমি এটা বুঝাইতে পারছি না, আপনি যে জিনিসটার প্রাথমিক জ্ঞানটা আপনার নাই। আমি শ্রদ্ধা রেখে বলছি, প্লিজ, প্রাথমিক জ্ঞানটা আপনার নাই। এখন আপনি একটা তাফসীরের ভুল ধরতেন, আমি আপনার এটা কি দিয়ে বুঝাই দেব? এখন আপনি বলতেছেন জুলাই সনদ মানে হচ্ছে ডক্টর ইউনূস, আমি আপনাকে কেমনে বুঝাই দিব? রিসালাত মানে হচ্ছে আল্লাহ নবী যে সনদটা নিয়ে আসছে না, আল্লাহ নবীকে যে বার্তাটা আল্লাহ তাআলা দিছে না, আল্লাহ নবীকে যে কোরআন শরীফটা দিছে না, আল্লাহ নবীকে যে ইলমে কি বলে যে লুদুনের মাধ্যমে, যেটা কলবের মাধ্যমে আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছে, যেটাকে আমরা হাদিস হিসেবে পেয়েছি, ওইটাকে সবটাকে মিলাইয়া বলা হয় রিসালাত। তাহলে ওই মূলনীতিগুলোর ভিত্তিতে আল্লাহ বিচার করবেন, মুফাসসির সঠিক লিখেছেন। এবং আমি এখানে বসে বসে এতক্ষণ আমি আরো অনেকগুলা তাফসীর ঘাটলাম, ওই তাফসীর গুলাতে সেম ভাষা লেখা আছে। অথচ আমি ওনাকে শ্রদ্ধা করি রবি ভাইকে, কিন্তু যত কিছুই বলেন ভাই, এক একটা বিষয়ের বিশেষজ্ঞ হওয়ার জন্য তো এক একটা আলাদা সেক্টর আছে ভাই। যেমন ধরেন আমরা ব্যবহারিক জীবনে সবাই মোবাইল চালাতে পারি, তাই বলে আমি মোবাইলের মেকার তো না। আমি কম্পিউটার চালাতে পারি, আমি কম্পিউটার মেকার তো না, এটা তো আরেকটা। এখন স্বাভাবিক ইসলাম বুঝার জন্য, মানার জন্য রবি ভাই বলেন, মনির ভাই বলেন, আমার হাসিন ভাই বলেন, আপনারা তো নিশ্চয়ই প্রাথমিক জ্ঞানগুলো জানবেন, এটা ঠিক আছে। কিন্তু তাই বলে আপনি যদি মনে করেন যে আমি এটার বিশেষজ্ঞ, এটা তো ভাই দুঃখজনক ব্যাপার। প্রত্যেকটা সেক্টরেরই বিশেষজ্ঞ আছে। সাহাবাই কেরাম সবাই কিন্তু এক বিভাগের বিশেষজ্ঞ ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দোয়া করতেন, সে ছিল তাফসীরের বিশেষজ্ঞ, সে এটার ব্যাখ্যার বিশেষজ্ঞ ছিল। আবার দেখা গেছে কোনো সাহাবী, সে হাদিসের আবু হুরায়রা, তাকে হাদিসের জন্য আল্লাহ নবী দোয়া করে গেছে, সে আবার এটার জন্য বিশেষজ্ঞ। অথচ এই জায়গা আবার আবু বকর পিছায়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কম, আবু হুরায়রা থেকে বেশি, কিন্তু আবার আবু হুরায়রা নেতৃত্বের যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিয়েছে। তাহলে এক একজনের তো এক একটা কোয়ালিটি আছে। আপনি হয়তো ইসলামের প্রাথমিক জ্ঞান জানেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি তো ইসলামের বিশেষজ্ঞ না। এখন আপনি যে বিষয়টা প্রাথমিকটাও জানেন না, আপনি যদি সেখানে দলীয় চিন্তা থেকে যদি ওই তাফসীরগুলো ভুল ধরা শুরু করেন, ভাই এটা তো দুঃখজনক ব্যাপার। আপনি যেটা বললেন যেমন জামাতের নেতারা আলেম না, দেখুন একটা বিষয়, জামাতের নেতারা আলেম না, এটা সত্য, আপনার সাথে আমি একমত। কিন্তু জামাত ইসলামী যে প্রশিক্ষণটা দেয়, যারা 30-40 বছর পর্যন্ত জামাত ইসলামী করেন, তারা যদিও একাডেমিক্যালি তাদেরকে আলেম বলা যায় না, কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো, যেমন গোটা কোরআন শরীফ সহ কোরআনের অনেকগুলা তাফসীর পড়া, সবগুলা ম্যাক্সিমাম হাদিস গ্রন্থ পড়া, কিংবা এই বিষয়ের উপরে বিভিন্ন বিশেষজ্ঞদের থিসিস গুলো পড়া, এই বিষয়গুলো কমপ্লিট করেই জামাত ইসলামী নেতা হওয়া যায়। অন্য কোনো পন্থায় জামাত ইসলামীতে নেতা হওয়া যায় না। অর্থাৎ গতানুগতিক তাকে ছোট করার জন্য যদি আমি কথা বলতে যাই, তাহলে তো অনেক কথাই বলতে হয়। যেমন গতকালকে একটা বিষয় আসছে, যেমন আপনার ইয়েতে সম্ভবত এটা কুষ্টিয়াতে একটা কথা, জামাতের অফিসের মধ্যে কিছু চালদার পাওয়া গেছে। এটা জঘন্যতম কাজ, এটা কেন পাওয়া গেল? মোটামুটি বয়স কি জানি, বয়স বাংলা আর কি জানি, যেগুলো একান্ত বিএনপির ভাইরা চালায়, একদম বিশাল ফলাও করে প্রচার করতে। পরবর্তীতে আজকে দেখলাম জামাত এটা বিবৃতি দিচ্ছে, যে এখানে কালকে যে প্রচার করা হয়েছে, হয়তো বৃষ্টি বাদলের কারণে বা যে কোনো কারণে এখানে কিছু চালদাল হয়ে গেছে। আর জামাত ইসলামীতে দুর্নীতিবাজ নাই আছে, অবশ্যই আছে। জামাত ইসলামীকে 2-1 জন চাঁদাবাজ নাই আছে, এরা কি ব্যস্ত নাই। কিন্তু এটাও নিশ্চিত থাকেন, এরকম দুর্নীতি কইরা
যেটা পাবলিক প্লেস জামাতের অফিসে রাখবে, অন্তত এত বড় মানে দুর্নীতিকে জামাত ইসলাম অ্যালাউ করবে না। ব্যক্তি পর্যায়ে হইতে পারে, জামাত ইসলাম করে, জামাত ইসলামের বেশ আছে কিছু করবে, এটা হইতে পারে, আমি এটা অসম্ভব মনে করি না, এটা খুব স্বাভাবিক আমি মনে করি, কিন্তু এটা হতে পারে না। এই যে বলার জন্য বলা, তো তখন আমি বললাম আমি যথেষ্ট শ্রদ্ধা করি এবং পাবলিক প্লেসে আপনাদের সামনে বলছি না, মন থেকে বলি, বেগম জিয়াকে বাংলাদেশের ইসলামী দলের প্রত্যেকটা লোক সম্মান করে, প্রত্যেকটা আলেম সম্মান করে, তার কাজের কারণে সম্মান করে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তখন আমি তাকে তর্কের খাতির একজন আমাকে প্রশ্ন করছে, তাই বললাম তো মিডিয়াতে আসলেই যদি সব সঠিক হয়, আমি তো লোকালি খবর নিছি, ফোন দিয়ে খবর নিছি আসলে ওখানকার কি অবস্থা। তো ওখানকার কুষ্টিয়া রাখলো জানালো বাইরে আমার বাড়ির কাছে, কিন্তু এটা বিএনপির বাইরে এটাকে ঘোরাইয়া একটা বদনামি করার চেষ্টা করছে। মিডিয়ার যুগে এগুলো গোপন থাকে, 2 দিন পরে এটা ফাঁস হয়ে যাবে না? এখন আমি যদি বলি মেয়েরা বেগম জিয়াকে তো এতিমের মাল আত্মসাৎকারী বলছে, এখন এই কথাটা মনির বের অনেক খারাপ লাগবে না? রবি বের খারাপ লাগবে না? কারণ আমি এটা বলতে পারি না, তো এটা বলা উচিত না তো, কারণ আমি জানি যে এটা একটা ষড়যন্ত্র। এই জন্য বিষয় হলো বলার জন্য বলা, এটা ঠিক না। ইসলামী দলের বিরুদ্ধে বলবে, এখন প্রতিদ্বন্দ্বী স্বাভাবিকভাবে জামাত ইসলামী, এখন জামাতের না, তারা বিএনপির বিরুদ্ধে কিছু বলবে, বিএনপি জামাতের বিরুদ্ধে বলবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা বলতে গিয়া ওই যে কোরআন শরীফের ভুল ধরা, বইয়ের ভুল ধরা, ইসলাম নিয়ে কটাক্ষ করা, আরে ভাই কি আজব ব্যাপার। আপনি এই ব্যাপারটা তো বিশেষজ্ঞ না, আপনি ঘোষণা দেন না যে আমরা ইসলাম দিয়া দেশ চালাবো, সমস্যা কোথায়? রবি ভাই আমার থেকে বয়স অনেক বড়, আল্লাহ চাইলে আমিও আগে যেতে পারি কবরে, উনিও আগে যেতে পারে, কিন্তু আমরা এখানে যত বিতর্ক করি দিন শেষে এটা আমরা সবাই কামনা করি আমাদের একটা ভালো পরকাল হোক। তাহলে আমাদের দেশটা এই যে ভালো হচ্ছে না কেন? ভালো না হওয়ার পিছনে দেখেন আমাদের দুর্নীতি, চুরি চামারি সবকিছুর পিছনে কিন্তু আমাদের কর্তা ব্যক্তিরা দায়ী। তার মানে 54 বছর আমরা এক মানে দেশপ্রেমিক, তারপরে আমাদের খেয়ানত করবে না এমন নেতৃত্ব আমরা বাংলাদেশে পাই নাই। তো এটা তো ইসলাম ছাড়া সম্ভব না, এটা তো আমরা 54 বছর দেখেছি। বিএনপি ঘোষণা করুক আমরা ইসলাম দিয়ে চালাবো, ইসলামী আইনি চালাবো সমাজ, তাইলে জামাত ইসলামের তো রাস্তা বন্ধ হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, জামাত ইসলাম এখানে আর কোনো কিছু করতে পারবে না। এই জন্য জামাত ইসলামী ইসলাম দিয়ে রাজনীতি করে, হ্যাঁ জামাত ইসলামী মানুষের দল হিসাবে ভুল আছে, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি যেটা করেন নির্বাচন আসলে মাথায় টুপি দেন, পাগড়ি দেন, তারপরে নির্বাচন আসলে আপনি নামাজ ধরেন, আবার নির্বাচন শেষ সব শেষ, তো আপনি আপনার মতো অন্যদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আরেকটা বিষয় আমি হাসিন ভাইকে শ্রদ্ধার সাথে একটা ছোট্ট বিষয়ে কারেকশন দিতে চাই। এটা আমাদের বাংলাদেশে একটা প্রচলন ছিল, এটা হচ্ছে দিন শিক্ষার জন্য স্ক্রিনে যাও, তো হাদিসের তো কি বলে যে ভেরিফাই করার জন্য সুযোগ আছে, এবং হাদিসের আপনার এই যে বড় বড় কিতাবগুলো এগুলো ভেরিফাইড হয়ে আমাদের কাছে আসছে, এটা বাংলাদেশে প্রচলিত, এটা অন্যান্য দেশে এটা নাই, এটা মূলত একটা বানাওয়াট হাদিস, এটা হাদিস নয়। এই জন্য আরেকটা বিষয় যেটা বলেছেন ভাইকে আমি শ্রদ্ধার সাথে বলবো, সেটা হচ্ছে যে হাদিস আমাদেরকে মানতে হবে, হাদিস কোরআনের ব্যাখ্যা, কারণ কোরআনুল কারীম হচ্ছে এটা জামে মানা, এখানে হচ্ছে আপনার এক নজরে মৌলিক থিমটা আপনাকে দেওয়া আছে, এগুলার বিশদ ব্যাখ্যাগুলো আপনাকে হাদিস থেকে বের করতে হবে, এছাড়া এগুলো বিশদ বিষয়গুলো জানার আমাদের সুযোগ নেই। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। দর্শক এখানে প্রশ্নগুলো নিয়ে আসছে, জহিরুল ইসলাম আনমিউট করেন, তাহলে প্রশ্ন বলেন, তার কাছে প্রশ্ন। আসসালামু আলাইকুম, মনির আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। যে অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে, আমাকে শায়নামালাক মনির ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রশ্ন করার। আমি প্রথমেই বলতে চাচ্ছি যে সালাউদ্দিন সাহেব বলছেন যে আমরা মদিনার ইসলাম মানি, মওদুদির ইসলাম মানি না। আমার প্রশ্ন হচ্ছে যে মওদুদি ইসলাম বলতে কোন ইসলাম আছে, মওদুদি সাহেব বা জামাতে ইসলাম এমন কথা কোথাও বলছে কিনা, আর ওনারা মদিনার কোন ইসলাম মানে সেটাও আমরা জানতে চাচ্ছি, যেখানে ওনারা তাদের সর্বপর্যায়ে নেতা বলেছেন যে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না। মদিনার ইসলামে কোথাও লেখা আছে কিনা আমার জানা নেই এই শরীয়ত মানে মুসলমানরা শরীয়ত আইন বিশ্বাস করে না। ওনারা এমন কি ইসলাম পাইছে মদিনায় যে ওনারা শরীয়ত আইন বিশ্বাস করে না কিন্তু ওনারা মদিনার ইসলাম মানে। আর দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ আমরা কথা বলবো, আমাকে যদি 1 মিনিট সময় দিতেন তাহলে আমার রবিবার উত্তরটা সব আমার কাছে আছে, আমি দিতে পারতাম। মুফতি মামুন সাহেব উত্তরটা জনাব মামুন সাহেব দেওয়ার জন্য আমাদের আলোচনা আছে। রবি ভাইয়ের একটা কনফিউশন আছে, আমি বলি রবি ভাইয়ের একটা কনফিউশন আছে, যেটা মামুন ভাইয়ের মাথায় আছে, হয়তো উনি মানে এটা হয়তো ওনার মাথা থেকে চলে গেছে, আমার মনে হচ্ছে উনি যথাযথভাবে দিতে পারছেন না দেখেই রবি ভাইয়ের কনফিউজটা রয়েছে। ঠিক আছে, উনি রিসালা বলছেন, যে রিসালা অর্থ কি আগে ওনাকে জানতে হবে। রিসালার অর্থ হলো বার্তা, পয়গাম, মানে জীবন ব্যবস্থা। মানে আপনি রিসালাত অর্থ কি সেটা রবি ভাই অলরেডি বলেছেন। আমাদের আরো অনেক দর্শক আছেন, আমি একটু সব সঙ্গে প্রশ্ন করি নি। আব্দুল হাকিম আনমিউট করেন, ক্যামেরা অন করেন, কোন প্রশ্ন করবেন? আব্দুল হাকিম। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্ভবত মামুন হাবিবি সাহেব চলে গেলেন, ওনার কাছে আমার কিছু জানার ছিল, আমি একটু জানতে চাচ্ছিলাম যে উনি যেহেতু জামাতে ইসলাম নিয়ে কথা বললেন, যে আপনি শিরোনাম করেছেন রাজনৈতিক দলগুলো ইসলামকে ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থে, কোনো দলের নাম উল্লেখ করেনি, তো উনি জামাত এবং বিএনপিকে টেনে আনলে, তো আমার জানার ইচ্ছা জামাত ইসলাম যেহেতু ব্র্যান্ডিং করছে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ব্র্যান্ডিং ওনা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চান, তাহলে রবি ভাই বলেছিল যে এই দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ইসলামী স্কলার নয়, মামুন হাবিবি সাহেব সেটা স্বীকার করেছেন। এই দলেরই একজন নীতি নির্ধারক, যিনি সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী, একটা অনুষ্ঠানে, হিন্দুদের একটা অনুষ্ঠানে পূজায় গিয়ে বললো রোজা এবং পূজা মুদ্রার এপিঠ এবং ওপিঠ, ইসলামের দৃষ্টিতে এটা কোন ধরনের শাস্তি পাওয়ার যোগ্য, উনি একটু ব্যাখ্যা করবেন, এটা একটু জানতে চাই। আর এই ইসলাম
যেহেতু ওনারা ব্র্যান্ডিং করছেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে ন্যূনতম অপরাধকেও মার্জনা করা জায়েজ আছে কিনা একটু বলবেন। ধন্যবাদ মনির ভাই, সালাম আলাইকুম। জি, ধন্যবাদ মনির। ধন্যবাদ এনাম ভাই এবং ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। বীর প্রতীক হাসিন সাহেব হলো বীর মুক্তিযোদ্ধা। উনি মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত সবকিছু দেখতেছেন দেশ স্বাধীন থেকে। আপনি আসলে সঠিক বলেছেন, বাংলাদেশের রাজনীতিবিদরা ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি করে, নিজেদের প্রয়োজনে ধর্মকে ব্যবহার করে, নিজেদের প্রয়োজনে অনেক কিছু ব্যবহার করে। যে জামাত ইসলামের বিরুদ্ধে এখন ওনারা গালাগালি করেন, অনেক কথা বলেন, আগামীকাল যখন জামাত ইসলামী ওনাদের পক্ষে কথা বলবো তখন তাদের গলা গলা ধরে কথা বলবেন, ওনাদেরকে সাপোর্ট করবেন। আর বিএনপি মদিনার বিশ্বাস করে, মদিনার ধর্ম বিশ্বাস করে, তাহলে মদিনার ধর্ম কি সোর্স বাট করা থাকে? আমরা এমন দল করেন যেখানে সোর্স বাট জায়গা দিয়েছেন, তাদেরকে মুক্ত করতে পারেন না, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দল গঠন করতে পারেন না, এটা কি আপনাদের ব্যর্থতা নয়? আমরা কিভাবে বলেন যে ইসলামকে ব্যবহার করা হচ্ছে? আপনাদের নির্বাচন আসলে দাড়ি টুপি একদম টুব্বা টুব্বা লাগাইয়া একদম আলেমুলামা হয়ে যাচ্ছেন, নির্বাচন শেষ আলেমুলামা শেষ। তাহলে এরকম ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি আর কত বছর করবেন? গত 55 বছর তো জনগণ দেখেছে, আরো 100 বছর কি এরকম দেখবেন? তাহলে দেশের উন্নতি হবে কিভাবে? জনগণ বিশ্বাস করবে কাকে? ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ সালিম। আসসালামু আলাইকুম মনির ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তা আমার আসলে রবিবার সাথে রবিবার কাছে দুই একটা প্রশ্ন আছে। যারা ঠিক মতে সূরা ফাতিহা যারা নামাজের মধ্যে অবশ্যই পড়তে হবে, এটা ছাড়া নামাজ হবে না, সেই সূরা ফাতিহাটা ওরা মনে হয় না ঠিক মতো পড়তে পারবে কি না, আমার সন্দেহ আছে শুদ্ধ করিয়া। কিন্তু ওরা যদি বলে যে ওই অমুক আলিম না অমুক এগুলা নিয়ে যে দান্দাবাজি, আসলে বাংলাদেশে যত সব রাজনীতিবিদরা আছে পৃথিবীর, আমার মনে হয় সব দান্দাবাজ রাজনীতিবিদরাই হচ্ছে বাংলাদেশে। মানে যত দান্দাবাজ ওরা যত দান্দাবাজ করবে, ওরা মনে করে যে পাবলিক মনে হয় ওদের গুলাম হয়ে থাকবে আর কি। ওইটাই ওরা সবসময় মনে করছে এবং মনে করে আসছে। যেমন এই মুয়াজ্জিন হোসেন আলাল বলছিলেন যে জামাতকে নিষিদ্ধ করা হোক। কেন রে ভাই, তখন মনে হয় নাই 91-এ যে ক্ষমতা যাওয়ার জন্য জামাতের আজকে যদি বলি যে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য জামাতের থার্ড লেগে চুমা মারতো, তাও তারা বাধ্য হবে চুমা মারতে থার্ড লেগে। এরকম তারা এরকম কাজ করতে পারে। সঠিকভাবে বলেন, এই ধরনের কথা বললেন ওনার কাছে প্রশ্ন রয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম। আজকে জামাত ইসলামের বহু ব্যক্তিরা বললেন জগতে এসে বহুত বড় বড় কথা বলে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, অনেক ব্যক্তি বলে যে আমরা বিএনপি করি, আমরা সূরা ফাতিহা জানি না। টুপি মাথার দিলে কি সূরা ফাতিহা জানে না? টুপি মাথার দিলে আলেম সূরা ফাতিহা জানে না? এই একটা ব্যাখ্যা জামাত ইসলামের নেতাকে কাছে যাচ্ছে। আর দ্বিতীয় ব্যাখ্যা, বজ্রমোচন আলেম যে বলছে জামাত ইসলামী ব্যান হওয়া উচিত, এটা সঠিক। আজকে জামাত ইসলামের নেতাকে যদি হালকা কোনো কথা বলা যায়, এদের কলেজের মধ্যে যে আঘাত করে, এরা 47 সাল থেকে শুরু করে আজকে দেশ স্বাধীনের পর পর্যন্ত এ পর্যন্ত এরা একটা গাদ্দার কালফেট। এই জামাত ইসলাম মানে কালফেট। সৌদি আরবের আইনের কথা বলতেছে, সৌদি আরবে বর্তমানে যে প্রেসিডেন্ট, এ তো মাইকেল আসাই করে মাইকেল আসাই, সৌদি আরবে বেশি লুচ্চমি হয়। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় বক্তব্য। আজকে বিএনপি সন্তোষ করছে, জামাত ইসলাম হচ্ছে দুধের দল তুলছে। সৌদি আরবের দায় কি জামাত ইসলাম নেবে নাকি? সৌদি আরবের দায় কি জামাত ইসলাম নেবে? কেন কথা বলে জামাতের বহুত কথা কেন বলে যে আমরা সৌদি আরবে না? আমরা কি কখনো বলছি যে আমরা সৌদি আরবে বাস্তবায়ন করো? জামাত ইসলাম যে টুপি মাথার দেয়, এরা 100% মিথ্যা কথা বলতেছে। এরা আমাদের কোরআন খেলে যদি এরা রাজনীতি করতেছে, এটা একদম ভুয়াবাজার রাজনীতি করতেছে। আমরা কোরআন সম্পর্কে বুঝি, আমরা জানি এই ইসলামের কোরআন যারা রাজনীতি করতেছে এটা একদম বাস্তব না। এরা মনে করেন টুপি মাথার দেয়, এরা মনে করেন এরা জালেমের মতো কাজ করা শুরু করতেছে। এই পর্যন্ত আমার বক্তব্য শেষ। ভালো থাকবেন। হোসেন খান, প্রশ্ন থাকলে বলেন। হোসেন খান। জি, আসসালামু আলাইকুম সবাইকে। মনির ভাই, আমি আপনার কাছে একটা ছোট্ট একটা প্রশ্ন রাখতেছি। বিএনপি যে উগ্রতা শুরু করছে, যে উগ্রবাদী জাতীয়তা দল, এটাই বাংলাদেশে এখন মানুষ চায় না, ঠিক আছে? কিন্তু তাদেরকে মনে হয় যে কোন আইন শৃঙ্খলা বাহিনী ক্ষমতা দিছে, তারা কোরআন মাহফিলে কোরআন মনে হয় তালিমে তারা নিজেরা যাই হামলা করে। এটা তো মনে হয় যে ব্যাখ্যাটা। জি, ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আপনাকে। দীপু সাহেব আনমিউট করেন, আমি তারপর ডিসকাস করেন। দীপু। আসসালামু আলাইকুম মনির ভাই, আমার প্রশ্ন হইলো মামুন ভাইয়ের কাছে। উনি বলছে জামাতে সুদ ঘুষ এটা নিয়ে যাচাই বাছাই করি তাদের দলের লোক নিয়োগ দেয় এবং নামাজ 5 ওয়াক্ত পড়েনি, সূরা কারাত জানেনি, এটা সম্পূর্ণ ভুল। আমার পাশের ঘরের নেতাই জামাতের ওয়ার্ড সভাপতি, সে ঠিক মতো নামাজ পড়ে না এবং সজ্ঞানী নাই।
আর আপনি যে বলছেন সুদ ঘুষ এটা যাচাই বাছাই করে, বাংলাদেশের 30% এনজিওর মালিক জামাত, 30% বামপন্থী, 40% সব দল। রবি ভাইয়ের কাছে এটা প্রশ্ন, আমি সত্যি বলছি না, মিথ্যা বলছি। জি ধন্যবাদ। হারুন। ওকে। হারুন সাহেব হ্যালো, unmute করেন। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম মনির ইসলাম রবি ভাইয়ের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে, সালাউদ্দিন সাহেব আজকে ইসলাম নিয়ে তো উনি মওদুদির অনুসারী না, তো উনি কি ইন্ডিয়ার রয়ের অনুসারী কিনা, আমি এটা জানতে চাচ্ছি মনির ইসলাম রবি ভাইয়ের কাছে। উনি কি রয়ের অনুসারী নাকি ইসলামের অনুসারী, আমি এই জিনিসটা জানতে চাই। হ্যাঁ, উনি ইন্ডিয়ার জামাই। উনি ইন্ডিয়া যাওয়া যাক, ধন্যবাদ আপনার শরীর, ধন্যবাদ। মওদুদি হলো ইন্ডিয়ার নাগরিক, মওদুদির জন্মস্থান হলো মুম্বাই। মওদুদি ইন্ডিয়ান না, তো উনি বলতেছে উনি তো রয়ের প্রশিক্ষণ নিয়েছে, তাহলে না হলে কিন্তু উনি তো আগে হেফাজত হিসাবে মওদুদি হলো ইন্ডিয়ান নাগরিক, ওর জন্মস্থান হলো মুম্বাই। আমি তো বলছি ঠিক আছে, জন্মস্থান হলো মুম্বাই, ঠিক আছে, ধন্যবাদ। সে পাকিস্তানি তো মানে নাই, 47 পাকিস্তানের পক্ষেই তো কথা বলে নাই মওদুদি। আপনি অহেতুক তর্ক করেন কেন? মওদুদির ইসলাম মানে নাই, ধন্যবাদ আপনাদের। সে না মওদুদির ইসলাম মানে নাই, তুমি বলতে যে 47 উনি তো কোন ইসলামে মানে না, তো আপনারা বিএনপি কি কোন ইসলাম মানে নাকি? কোন ইসলামে তো মানে না এখন বিএনপি। বিএনপি তো এখন বর্তমানে আওয়ামী লীগের ধর্ম মানতেছে। বিএনপি তো এখন বর্তমানে আওয়ামী লীগের ধর্ম মানতেছে। না, বিএনপি তো বর্তমানে এখন আওয়ামী লীগের ধর্ম মানতেছে। না না, কাদিয়ানি আহমদ কাদিয়ানি এটা মানলে ভালো লাগবে না। দেখেন এখানে কাদিয়ানি তো কোনো প্রশ্ন আসে না, কাদিয়ানি তো এখানে দেখেন কাদিয়ানি তো কাফের, এটা প্রশ্ন আসে না, আমি তো এটা বলি নাই। মওদুদি সাহেব তো পাকিস্তান চায় নাই, ইন্ডিয়া ছিল। উনি তো ইন্ডিয়া ছিল, তো উনি তো এখন পাকিস্তানে গেছে। উনি 57 সালে ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেছে মাইগ্রেটেড হয়ে, শরণার্থী হয়ে। ঠিক আছে, তো উনি এখন শুনেন, সালাউদ্দিন সাহেব ওনার লেগে যায়, সালাউদ্দিনের লেগে বেজায় আছে, এটা কেমন কথা হলো ভাই? সালাউদ্দিন লেগে কোনটা কোন ইসলামে শুনেন, ইসলাম সবার জন্য। আরে 4.5 বছর তো জেলে ছিল মিয়া, সে মামলা করছে। জেলে কোথায় ছিল শুনেন, ওখানে তো জেলে ছিল, উনি তো রয়ের এজেন্ট নিছে, জেলে কোথায় ছিল? উনি তো এখানে ইন্ডিয়া যায় রয়ের এজেন্ট কারে কয়, র বানান করতে যায় রয়ের এজেন্ট কারে কয়? উনি যেভাবে কথা বলতেছে তখন উনি তো রয়ের এজেন্ট বলতেছে, উনি যেভাবে এখন কথা বলতেছে রয়ের এক নম্বর এজেন্ট। আপনি তো ভারতের তালা। আমরা রয়ের শুনেন, রয়ের এখন বর্তমানে শুনেন, এখন আগের বিএনপি, আপনাদের এখন বর্তমানে বিএনপি আগের বিএনপি এক না। এখন আপনাদের শুনেন কি বলতে শুনেন, আরে শুনুন, জামাতের আমিরের যোগ্যতা শুনেন, আপনাদের কি আছে? জামাতের আমিরের কথা বলতেছেন, জামাতের আমির আজকে জামাতের আমিরের সাথে লাগাতো যোগ্যতা আমাদের নাই। জামাতের আমিরের সাথে তো শুনেন, আরে মর্যাদার ভিত্তিতে পাকিস্তান ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক থাকবে, মর্যাদার ভিত্তিতে। এখন আমাদের সম্পর্ক শুনেন, আগে আওয়ামী লীগ বলছিল, এখন আমরা বলতেছেন। আর কদিন ধরে শুধু এটা শোনার বাকি আছে আমাদের। আপনার কদিন বিএনপি আগের বিএনপি, এখন বর্তমান বিএনপি এক না। আপনারা এখন ইন্ডিয়া দালাল হয়ে গেছেন। আপনি বিএনপি নিয়ে আপনারা ইন্ডিয়া দালাল হয়ে গেছেন। প্রশ্ন করতে না নিয়ে থাকেন। ধন্যবাদ আপনাদের। মওদুদিও রয়েল লোক, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সালাউদ্দিনও রয়েল লোক, মওদুদিও রয়েল লোক। জান জি ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটু রয় হইতে হলে কত ট্রেনিং লাগে, একজন জামাতের সদস্য হইতে হলে কত ট্রেনিং লাগে, তার চেয়ে বেশি ট্রেনিং লাগে রয়ের একজন এজেন্ট হইতে হলে। এজেন্ট কারে কয় সেটাই তো জানেন না। জি রবি বলেন, দ্বিতীয় বিষয়টা একটু গণভোটের বিষয়টা একটু বলবেন, দর্শকদের কিছু প্রশ্ন আছে। কিসের বিষয়? দ্বিতীয় যে বিষয় গণভোট, নির্বাচনের আগে গণভোট হবে নাকি নির্বাচনের পরে গণভোট হয়ে গেছে? গণভোট নিয়ে আজকে সিদ্ধান্ত হয়ে গেছে। এনসিপির প্রধান নাহিদুল ইসলাম বলছে গণভোট নির্বাচনের দিনেও হইতে পারে, আগেও হইতে পারে, কোনো আমাদের আপত্তি নেই। আর জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজকে বলছে আমরা বিএনপির সাথে বসতে চাই। গণভোট নিয়ে তো ফয়সালা হয়ে গেছে, নিয়ে তর্ক করে লাভ। না, এখনো তো এটা নিয়ে বিএনপির সঙ্গে বসতে চাই, কিন্তু এখন বসার পরে কি সিদ্ধান্ত হবে সেটা তো বসার পরে সিদ্ধান্তে বোঝা যাবে। কিন্তু যেহেতু ইচ্ছা পোষণ করছে গণভোট নিয়ে বিএনপির সাথে ওনারা বসবেন, ওনারা বসুক দুই দল, বসে ওনারা কি সিদ্ধান্তে যায় তারপর আলোচনা করবো। আগেই আমি আলোচনা করবো, আমি কি ইয়ে নাকি জাদুকর যে সবকিছু আগেই জানিয়ে ফেলাই? আমি তো একটা সাধারণ নাগরিক। আপনি জাদুকর না, কিন্তু নির্বাচনের আগে বা নির্বাচনের পরে না, এটা নাহিদ ইসলাম বলছে যে এই আপনার গণভোট নির্বাচনের দিনও হতে পারে, গণভোট আগেও হইতে পারে, আপত্তির কিছু নেই। সে বলছে আমার কোনো আপত্তি নেই, যেদিনই হোক আমি এটাতে আমার কোনো আপত্তি নেই। এটা তো ডিসাইড হয়ে গেছে। হ্যাঁ, দর্শকদেরও কিছু প্রশ্ন ছিল আপনার কাছে, যদি দর্শকেরও কিছু প্রশ্ন ছিল। জামাতের এক প্রশ্নকর্তা আছে আমাকে মামুন হাবিব সাহেবের ভুল ধরে, তো আর কি উত্তর দিন কোন? আমাকে হাসিনুর বাইরে নিয়ে তর্ক করে, এখন হে উত্তর কি দিব আমি? আমার কোনো ভাষা জানি না, আমি কি বলবো? ঠিক আছে, তাহলে আমি মুফতি এবং মাওলানা হাবিবি সাহেব, তার মতো লোকের ভুল ধরে কি করতাম ভাই?
আমরা অতিথি করে আনেন, আসি, কারণ আপনাকে দর্শকরা বিভিন্ন রকম কথা কয় শুনি, এছাড়া তো বলার কিছু নেই। দর্শকদের কোনো প্রশ্নের উত্তর নেই আমার কাছে। কি উত্তর দেব? ওনারা নিজেরাই উত্তর দিবে। ওনারা নিজেরাই উত্তর দিবে। গণভোটের বিষয়টা নিয়ে ওনারা প্রশ্ন করে আবার ব্যাখ্যা দেন, তো ব্যাখ্যাটাই তো উত্তর। কি মামুন হাবিব কি, যদি আপনি প্রশ্ন করে যদি আপনার প্রশ্নের আবার ব্যাখ্যা দেন তাহলে এটা উত্তর হলো না? তো ওনারা তো এটা দিয়েই যায়, ওনারাই ওনাদের উত্তর দিয়ে যায়, আমরা এটার আর কি ব্যাখ্যা করবো? আমার কাছে ব্যাখ্যা করার কিছু আছে? হাসিনুর রহমান, হাসিনুর রহমান একটা মিনিট আনমিউট করতে হবে। গণভোট নিয়ে আপনার একটু মতামত দিবেন, যেহেতু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নাই যে গণভোটটা কখন হবে। যে আমাদের সঙ্গে আব্দুল্লাহ মোহাম্মদ আসে বলেছেন বসছেন তাই বিএনপির সঙ্গে, এনসিপি নাহিদ ইসলামের বক্তব্য রবিবার বললেন। তো গণভোটটা এখনই হওয়া উচিত নাকি নির্বাচনের দিন হলে সবচেয়ে গণভোট কি কখন হলো তার চেয়ে বড় কথা হলো গণভোটটাকে পাস করতে হবে। আমি এর আগে রবিবারে বলছিলাম গণভোট কখন সেটা বড় কথা না, এটা নির্বাচনের আগে কত আগে হবে বা ওই দিন হবে, এটা হচ্ছে বড় জিনিস হলো গণভোটটাকে পাস করতে হবে। নির্বাচনের দিনে যদি হয় গণভোট যদি ফেল মারে অর্থাৎ না হয়ে যায় তাহলে আবার নতুন করে কিছু একটা সিস্টেম করতে হবে, অর্থাৎ গণভোটটা পাস করতে হবে নিরাপত্তার জন্য, অর্থাৎ আপনাকে দায় মুক্তির জন্য। এই পুরো পার্টি হাসবে। আপনি দেখেন 75-এ যারা 15ই আগস্ট ঘটছিল তাদেরকে মাফ করা হয়েছিল আইনের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। বাট গণভোট করা হয়তো তাহলে মনে হয় এই কাজটা করতে পারতো না হাসিনা। এখন মনে করেন এই বিপ্লবে 1500 লোক মারা গেছে, পুলিশ তো মারা গেছে জনগণের হাতে, এটা তো সত্য। সেটা বিচার করে আগামী কোনো সরকার, যে কোনো সরকারই হোক, আমরা তো খুব ভুলে যাওয়ার পথে। তারপরেই হাসিনা কানছে তদবির নিয়ে আইছে, সব ভোট চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এই জন্য আইনি ভিত্তিটা দরকার। এই আইনি ভিত্তিটার মধ্যে গ্যাঞ্জাম রাখছে, আমি যেটা বুঝি আর কি, সবাই একটা সংস্কার চাই, কিন্তু এই কারণ ছাড়া মোড়ামুড়ি করে বেদালটা রাখছে। আমরা কি চাই না সংস্কারটা? আমরা কি ফেসেট হতে চাই? এটা তো একদম মুখামুখি হয়ে গেছে এই গণভোট আগে পরে, হ্যাঁ না এটা ঠিক হয় না। আমরা সবাই তো মানে চাই সংস্কার। এতে কার লাভ হয়েছে? ওই আওয়ামী লীগের লাভ হয়েছে, জাতীয় পার্টির লাভ হয়েছে। আমি মনে করি কত আগে হবে যদি রাজনীতিবিদরা ঐক্য এসে যায়, ঐক্যের মধ্যে চলে আসে। হ্যাঁ, ওই যেটা বললো রবি ভাই যে বিএনপির সাথে কথা হবে, জামাতের সমস্যা মিটে যায়। এটা আস্থা অনাস্থা থেকে তো সমস্যাগুলি হয়। আমার বিশ্বাস সমস্যার সমাধান হয়ে যাবে, তেমন ডিফিকাল্টি থাকবে না। তবে আমাদের একে অপরকে আস্থা থাকতে হবে। এই কারণ ছাড়া এই কথা সেই কথা এগুলি বলা ঠিক না। মুসলমান আসলে একজনকে দেখেন, আপনি যত নামাজ পড়লেন না, এটা আল্লাহ জিনিস, মহান আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আপনি কারো ক্ষতি করলেন, কষ্ট দিলেন, গালি দিলেন, এটা কিন্তু আল্লাহ মাফ করবে কিনা সন্দেহ আছে। কি কারণে মূল জায়গা থেকে সরে আসি? বান্দার হক কেন নষ্ট করব? কেন চাঁদা নেব? কেন গালি দিব? কেন জমি দখল করব? এটা দুঃখজনক। বিকালে আমাকে রবি ভাই, ওটা পরে বলি আপনার সাথে, জমি দখল করে ফেলছে বিএনপির লোকেরা। এমপি সাহেব যেটা হবেন সম্ভব এমপি তাকে রিকোয়েস্ট করেন। আমি চুপ থাকলাম, এটা সম্ভব? আসলে আমাদের কালচারটাই এরকম। বাঙালি হয়ে আমার মনে হয় বিশাল সমস্যা। এই জন্ম, এই যে আমাদের কি যে একটা সমস্যা, এটা আমাদের ধর্মীয় হুজুরদের দোষ, নেতাদের। আমাদের মূল জিনিসটা শিখায় নাই। আমাদের শিখাইতে হলে হজ করেন, উমরা করেন, অন্যের হক খাওয়া যাবে না। একটা দিনও তো আমি শুনি না মসজিদে খুতবায় আমাদের হুজুররা বলে যে অন্যের ক্ষতি করবেন না, অন্যের সম্পদ নষ্ট করবেন না, মদ খাবেন না, কার হক নষ্ট করবেন না, বয়স্ক লোকদের আগায় আসবেন না, যেটা আদর্শ লিপিতে আছে। খুতবায় ওইটা হওয়ার কথা। খুতবায় এমন আরবি পড়ে আমি এটা অর্থ বুঝি না। খুতবা তো আমার জন্য, আমি যদি না পড়ি খুতবা দিয়ে আমার কি দোষ? ভাই কিছু মনে করবেন না, এটা আমাদের সিস্টেমের সমস্যা। খুতবায় যাই, এই উসিলে 2 ওয়াক্ত নামাজ কম হয়, 2 ওয়াক্ত পড়া লাগে আমাদের জুমার নামাজ, কিন্তু অর্থ বুঝি না, হতাশ হয়ে আসি। বাংলায় বলা যায় না? আমাদের এত স্কলার বলতে পারেন না খুতবার আগে যেটা পড়াবেন এইটা, আর লিখে দিচ্ছি সেই আগেকার ফরম্যাট কেন? যত দেশের প্রচলিত আইনের যে সমস্যাটা, বলেন না কেন গণভোট না নিয়ে ঝগড়াঝাটি করবেন না, সরকারি সম্পদ খাবেন না, হালাল পথে চলবেন, মা বাবার সেবা করবেন, এগুলি তো বলেন না। আমি কোনো শুনি না, হতাশ। আমি দোষ দিব আমাদের ধর্মীয় নেতাদের, এনারা হতাশ। জামাত ইসলামে আসেন যদি ওনাদেরও উচিত চর্চা করা, ওনারা ইন্ডিভিজুয়াল চর্চা করেন। মসজিদ হইল গিয়া সচিবালয় একটা এলাকার, ওইখানে সবকিছু পয়সা হওয়ার কথা, ওইখানেই পরিষ্কার বলে দেওয়া উচিত আপনারা এগুলি করবেন না, বিপদ আপদ হলে আমরা এখানে যাই। ওইখান থেকে যদি আমরা ভালো কিছু আশা না করি, পাই মানে একটা ভালো জিনিস ইয়াং জেনারেশনের জন্য, এই ছেলেরা যে ধাক্কা ধাক্কি করে সবাই যায়, আবার তাড়াতাড়ি নামাজ পড়ে চলে।
নামাজ বিরাট এক মোনাজাত। আগে আমরা বুঝি। যাও ভাই, আমি মনে করি গণভোট সমস্যা হবে না। এটা হলো আত্মবিশ্বাস, একে অপরের আস্থা অনাস্থার সমস্যা। এটা কেটে গেলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে। 3 বাহিনী প্রধানকে নিয়ে গেছে ডক্টর ইউনূস, সবাই দেখছে। সুতরাং আমার মনে হয় আগামী নির্বাচন ঠিক মতোই হবে, কোনো সমস্যা হবে না। ভারত যেগুলি চাচ্ছিল দুষ্টামি বা কিছু ঝামেলা হবে, এগুলি আর টিকবে না। অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে ওই এনায়েতুল করিম যে দুষ্ট লোকটা। সুতরাং কারো ভুল ত্রুটি থাকলে সব সোজা হয়ে যাবে, আর দেশটাও কাঙ্ক্ষিত লক্ষ্যে পড়বে, ভুল বোঝাবুঝি কমবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জনাব হাসিনুর ভাই। জনাব মুফতি মাহমুদ সালাম ভাই। মামুন ভাই, গণভোটটি আপনার মতামত দিবেন এবং দর্শকের প্রশ্ন আপনার কাছে রয়েছে। বলেন। জি মনির ভাই, আপনাকে ধন্যবাদ। সংক্ষেপে কয়েকটা প্রশ্নগুলো একটু জবাব দেয়া। প্রথম কথা হচ্ছে গণভোটের বিষয়, যেটা আজকে জামাত ইসলামী বিএনপিকে আহ্বান জানিয়েছে। আমার কাছে মনে হয় যে আলোচনার মাধ্যমে একটা সুন্দর সুরাহা হয়ে গেলে এটা ভালো হয়। কারণ এটা যদি না হয় তাহলে আমার মনে হয় যে আমরা তো সবাই কথা বলছি, আমাদের গলায় তো রশির সম্ভাবনা আছে, এটা বাস্তবতা। এই রবি ভাই তো আলহামদুলিল্লাহ ভালো ভূমিকা পালন করছে 5 তারিখের আগে, যেটা অনেকেই পারে নাই, বিএনপি কিংবা জামাতের বা আমাদের সবাই তো এই সাহসটা করেনি। তো আলহামদুলিল্লাহ আমরা তো মাঠে ছিলাম, এই জন্য এটার আইনি ভিত্তি দরকার আমি মনে করছি। আর দুই একটা বিষয় আমি শ্রদ্ধার সাথে বলছি। আমি হাসিনুর রহমান ভাইয়ের সাথে একেবারে 100% একত্রতা পোষণ করে বলছি, আমাদের বাংলাদেশে এই বিষয়গুলো আছে। আমাদের জ্ঞানের কমতিটা ভাই এখানে একটা বড় বিষয়। এই যে বললেন আরবি খুতবা পড়ে, অন্তত আরবি পড়ে তার আগে বাংলাটা বলে দিক না, এই সিস্টেমটা তো আছে। এইটাও অনেক মসজিদে হয় না। জ্ঞানের কথা না হওয়ার কারণে অনেক মসজিদগুলোতে, বিশেষ করে গ্রামে গঞ্জের মসজিদগুলোতে যেটা দেখা যায়, শহরে মোটামুটি তাও আছে, সেটা হলো যে মসজিদগুলোতে মানুষ একেবারে যখন ওই যে খুতবার আজান দেয় না, তখন এই মানুষ বসে। যে এই জায়গাটাতে যে দেশ, রাজনীতি, অর্থনীতি সব বিষয়ে সমাধান করার কথা ছিল, এটা হয় না। আরো একটা বিষয়, আমাদের এখানে দেখেন, এক তো জ্ঞানের কমতি আছে, সাহসের কমতি আছে, হিম্মতের কমতি আছে, এটা ধারাবাহিক সমস্যা আসলে। এরপরে আমাদের এখানে সত্য কথা বলতে দেয় না। আপনি অবাক হবেন, আমি 2004 সাল থেকে, আমি বয়সে তো আপনাদের এখানে সবার ছোট, শুধু মনির ভাই ছাড়া। তো আমাদের আমি সেই 4 সাল থেকে আমি জুমার খুতবা দিই, আজকে 21-22 বছর। আমি এই আওয়ামী লীগের আমলেও এক জায়গায় আলহামদুলিল্লাহ অনেক বছর খুতবা দিছি। কিন্তু দেখেন, এই আওয়ামী লীগের আমলে খুতবা দিয়াও চাকরি যায় না। অথচ এই এখন বিএনপি মনে করতেছে আমরা ক্ষমতায় আছি, বুঝছেন। আমি গত জুমায় চাকরি ছেড়ে দিচ্ছি। কেন চাকরি ছাড়ছি? সমস্যা হচ্ছে ভাই, মামুন ভাই তো তিতা কথা বলি ফেলে। এখন তিতা কথা তো ভাই স্ক্রিনে মামুন ভাই বলে, কিন্তু অফ স্ক্রিনে তো মনির ভাইয়ের সাথে আমার কোনো শত্রুতা নাই, আসলেই নাই, মন থেকেই নাই। কিন্তু এখন যেটা বলার সেটা আমি বলি এখন। আর একজন দর্শক বিভিন্ন জায়গায় হামলার বিষয়ে কথা বলেছেন। দেখুন, বিএনপি বারবার বলছে যে আপনারা মসজিদে কেন রাজনীতি করবেন। আরে ভাই, মসজিদে কি বিএনপি খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান করে নাই, তারেক জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান করে নাই, কুকুর জন্য করে নাই? তো মসজিদ তো এটার জায়গায়। হ্যাঁ, মসজিদে ওখানে যারা ছবিটা নিয়ে ব্যানারটা নিয়ে করে, এটা অনেক সময় দৃষ্টিকটু। তারপর ব্যানার টানানো না যায় না, কিন্তু ব্যানারটা যদি আপনি শরীয়ত ভায়োলেট করে সেখানে আপনি ছবি দিয়া করেন, ভাই এটা তো আরো যখন। জামাত তো ওইটা করে নাই। এখন বলতেছেন মসজিদে কেন করলো? তো মসজিদের বাইরে যেগুলো করছে সেগুলো হামলা করছেন কেন? মহিলারা যেখানে করছে সেখানে হামলা করছেন কেন? এগুলোর কি দরকার ছিল? আজকে প্রতিযোগিতা থাকবে এখানে, আওয়ামী লীগ যেহেতু নাই, বিএনপির সাথে জামাতের একটা প্রতিযোগিতা থাকবেই। কিন্তু জামাত ইসলামীর এই জায়গাগুলোতে, এই কাঁচা জায়গায় পা দিয়া বিএনপি তার ভোট কমাই দিয়েছে কেন? কি লাভটা হয়েছে আপনি বলেন? এই যে মসজিদে হামলা করেছে শেখ হাসিনা, যেভাবে বাইতুল মোকাররমে হামলা করছিল না, নোয়াখালীর হামলাটা এরকম ছিল, একদম ইট পাটকেল দিয়া মসজিদ ভাঙচুর করে অবস্থা খারাপ করে ফেলেছে। এখন বলেন বিএনপি কি লাভ হয়েছে? হ্যাঁ, বিএনপি লাভ হয়েছে, এটা গোটা দেশে যারা একটু ধর্মীয় অনুভূতি তাদের ভিতরে একটু বেশি আছে, এই লোকগুলো এখন বলবো যে আমি বিএনপিতে ভোট দিব না। তো বিএনপির কি ফায়দা হবে? এটা আপনার প্রতিযোগিতার জায়গা, আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে টের পান নাই। এখন এই বাহু শক্তিটা সব জায়গায় কিন্তু আর ব্যবহার করা যাবে না, দিন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, যদিও এখনো চাঁদাবাজি চলতেছে, অনেক কিছু চলতেছে, এগুলা কিন্তু দিন শেষে এগুলা কিন্তু বন্ধ হইতে হবে কিন্তু এই দেশে। দেখুন, আমি একটা আমাদের বাংলাদেশের একটা রসম, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো, এগুলোতে একটা মাহফিল হয় বছরে একবার, এটা আমাদের কালচারের সাথে মিশে গেছে। আমার ছোট ছোট কিছু মাদ্রাসা আছে, আমার মাদ্রাসাগুলোতে গত 2 দিন মাহফিল ছিল, 2 দিন 2টা প্রতিষ্ঠানে আমার মাহফিল ছিল। ওই মাহফিল গুলাতে পর্যন্ত বিএনপি লোকেরা চাঁদাবাজি করতে গেছে। চাঁদাবাজি করতে গিয়ে 100-200 করে টাকা নিচ্ছে, টাকা নিয়ে বলতেছে মাদ্রাসার জন্য টাকা দেন। আমাকে ফোন দিল, ভাই আপনার মাদ্রাসার জন্য তো টাকা কালেকশন করছে নাকি? ধরে আমি গেলাম, আপনি কে? আপনাকে কে বলেছে? আমি তো আমার প্রতিষ্ঠানের জন্য কারো থেকে টাকা পয়সা নেই না, আমি নিজে সাক্ষী, আমার কথা শোনেন। আমি তো আমার প্রতিষ্ঠান থেকে কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো কালেকশন কোনোদিন করি না। আমার নামে কেন করতেছেন? কয় অমক ভাই, তমক ভাই, অমক ভাইয়ের নামে করেন, আমার নামে কেন? মাদ্রাসার নামে কেন? ভাই, এখানে গরিব মানুষ একদিনের জন্য 200 টাকা সে সারাদিনে বেচবে, 300 টাকা বেচবে, এই জায়গাটা তো চাঁদাবাজি করার দরকার আছে। এইগুলা যদি বন্ধ করা না যায় ভাই, আমার আপনার এখানের এই বিতর্কের মাধ্যমে তো বিএনপি জয়ী হবে না। বরং আমার কাছে মনে হচ্ছে যেটা, আমি বিএনপির জন্য দরদি হয়ে বলতেছি না, জাস্ট গণতন্ত্র রক্ষার স্বার্থে বলতেছি, এই জাতীয় কাজগুলোর কারণে বিএনপি অনেক দূর পিছিয়ে যাবে, পৌঁছে যাবে জনগণের কাছে। এটা কিন্তু আমরা চাই না। যেমন ধরুন 5 তারিখের পরে আমরা কি ভেবেছি? আমরা যারা লম্বা পাঞ্জাবি দাড়ি টুপি আছে, আমরা কি ভেবেছি? হ্যাঁ, বিএনপি ক্ষমতায় চলে যাবে, জামাত ইসলামী বিরোধী দল হবে। কিন্তু দেখুন, জামাত ইসলামী এই 1 বছরে যে বিশাল ভালো হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম কিছু না। বিএনপির নেগেটিভ অ্যাটিটিউডের কারণে এখন জনগণ বলা শুরু করছে না বিএনপি ক্ষমতা যাবে না, জামাত ক্ষমতা যাবে। এটা কিন্তু জামাতের ক্রেডিট না, বরং এখানে বিএনপির কার্যকলাপের কারণে বিএনপি এখানে ধরাটা খাচ্ছে।
এই জন্য আমি বলবো গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরাও তো এটাই চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে বিএনপি ক্ষমতা যাক, জামাত থাকবে, জামাত এখানে হয়তো কথার কথা আগের থেকে দিন ভালো হয়েছে, জামাত 100টা সিট পাবে আর কি, বিএনপি 200টা সিট পাবে, কিংবা বিএনপি 150টা সিট পেলে বাকি 50টা অন্যান্য দল পাবে, এনসিপি পাবে, অন্যান্য দল পাবে, এটা আমরা ভেবেছিলাম। কিন্তু এই পরিবেশটাকে নষ্ট করলো। আমি এখানে যতই গায়ের জোরে বলি আমি ক্ষমতা যাবো, আপনি বলবেন আপনি ক্ষমতা যাবেন, দিন শেষে বিএনপির এই জায়গাটা ধস নেমেছে, এটা বাস্তবতা। আপনি যে হানা ভোট নিয়ে আপনি দেখেন না, আমরা যারা বিভিন্ন পোস্ট গুলা করতেছি আমাদের এখানে 2%, 3%, 4% না ভোট পড়তেছে, কিন্তু বাকি সব হা ভোট পড়তেছে। কেন? এটা কেন হইলো? এটার কারণটা কি? এটা বিএনপির বিরুদ্ধে কিন্তু একটা ছোট্ট একটা মানুষের প্রতিবাদ। এটা কেন হলো? এটা কারণ কিন্তু এটা। এরপরে দেখুন মানুষের অপব্যাখ্যাগুলো কিন্তু আসলে এগুলা দিন শেষে রেজাল্ট ভালো না। অপব্যাখ্যা দিতে থাকলে আমিও বিএনপির বিরুদ্ধে বলতে পারবো। এখন দেখেন রোজা পূজা নিয়ে একবারে বিএনপির কেন্দ্রীয় নেতা পর্যন্ত কথা বলে। আমি তার বক্তব্যটা, শিশির মোহাম্মদ মনিরের বক্তব্যটা আমি অসংখ্যবার শুনেছি। আমি প্রথম কথা বলবো এভাবে তার উপস্থাপন করা সঠিক হয়নি। কিন্তু এবার যদি বলি যে তার উপস্থাপনা আসলে আসলে কেমন ছিল, কথাটার ব্যাখ্যা কি ছিল, সে বোঝাতে চেয়েছে আমাদের যে বাংলাদেশটা এটা হিন্দু মুসলিম আমরা মুদ্রা পিটুপি, আমাদের রোজা পূজা আমরা পালন করেছি, এই আমাদের এই সহানুভূতি সম্প্রীতি এটা নিয়েই তো আমাদের বাংলাদেশ। সে মূলত বুঝাইছে এখানে অন্যান্য ধর্মগুলোও আছে, যদিও আছে, কিন্তু আমাদের এই দুইটা ধর্মের জনগোষ্ঠী এখানে বেশি, অর্থাৎ আমাদের পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশে গিয়ে যাবে। মূলত এখানে সহানুভূতি বুঝাইছে। সে তো কখনোই বলেনি রোজা সমান সমান পূজা। সে কি বলেছে? কেন আমি তার এই ব্যাখ্যাটা এইভাবে দিতে হবে? তো এইভাবে কথা বলতে থাকলে আমরা তর্ক করতে থাকবো, ঠিক আছে? তো আপনারা কাট ভিডিও বানাইতে থাকেন, এখন জামাত ইসলামের ফলাফল কাট ভিডিও বানাতে থাকবে, দিন শেষে দেশ কোথায় যাবে? দেশ কোথায় যাবে? এই জন্য আমাদের কল্যাণকর কাজের প্রতিযোগিতা বাড়ানো দরকার। আমরা একে অপরের বিরুদ্ধে কাট ভিডিও দিয়া আর তাকে হেয় করার জন্য বক্তব্য দিলে এই বক্তব্য তো ভাই কেউ থেকে এখন কেউ কম দেয় না, সবার হাতে আছে। এখন আমরা দিতেই পারবো, বলতেই পারবো। এই জন্য এগুলোর থেকে ফিরে আসে আমার কাছে মনে হচ্ছে যে এটা করা দরকার। আরেকজন দর্শকের জবাব দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। বাংলাদেশের ম্যাক্সিমাম এনজিওর মালিক 30% এনজিওর মালিক জামাত ইসলামী। আমার এটা জানা নাই ভাই উনি যে মন্তব্য করছে কোথায় কোন এনজিওর মালিক। হ্যাঁ, এখন ব্যক্তি পর্যায়ে যদি বলেন, উনি বললেন যে আমার এখানে ওয়ার্ড সভাপতি নামাজ পড়ে না, হইতেই পারে, অসম্ভব কিছু না। একজন ব্যক্তি দিয়ে তো আমি মূল্যায়ন করতে পারবো না। আমি তো গোটা জামাত ইসলামীকে নিয়ে এখানে প্রেজেন্ট করেছি। এখন জামাত ইসলামীকে ফেরেস্তার দল, জামাত ইসলাম মানুষের দল, এখানে একজন লোক অপরাধী থাকতেই পারে, কোনো সমস্যা নাই, এটা হতেই পারে। এখন জামাত ইসলামীর কাছে এরকম অন্যায় করে দুর্নীতি করে চাঁদাবাজি করে আসলে জামাত ইসলামী প্রশ্রয় দেয় না, এটা হচ্ছে কথা। এখন এরপরও 5-10% লোক নিজের জামাত ইসলাম পরিচয় দিয়া আকাম কুকাম করতে পারে, কিংবা সে নামাজি হলো না, হইতে পারে দুই একজন, এটার জন্য তো আর গোটা জামাত ইসলামী দায় নিবে না। এই জন্য আমি আশা করি আর কোনো প্রশ্ন নেই। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ মুফতি মাহমুদ রাবি, যারা মরিসাম এবং ফোনের হাসিনুর রহমান সহ যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমি বলি বিষয়টা হলো গণভোট। যতটুক গণভোটের দরকার ততটুক বলে কিন্তু আপনি কিন্তু খোঁচাইয়া প্রশ্ন করছেন, তারপর উত্তর দিনি। কারণ মাওলানা হাবিবি উনি শুরু করলো যে কথা, এই কথা তো এইভাবে আপনারা বললে এটা কি ভোট বাহিনী বলে? এই যে আপনারা যে ভোটের মতো কর্মকাণ্ড করেন, এই জন্য কথাটা তো আমরা এইভাবে যাওয়ার দরকার ছিল না। আপনি যেভাবে বলতে পারেন আমি বলতে পারি না। আজকে আপনার হুজুর আপনার বন্ধু মানুষ ওয়াজ করতেছে, ওইটা ভাইরাল হয়ে গেছে, ওয়াজ করতেছে, ও হিন্দুরাও প্রার্থনা ইয়ে করে, কি জানি কয়, আমরা এবাদত করে। এবাদত হলো কি? এবাদত হলো ওনারা যায় ওই মূর্তির সামনে এবাদত করে, মূর্তি যে দেবতায় আল্লাহর কাছে এই প্রার্থনা নিয়ে পৌঁছায় দেয়। এই হুজুরে ওয়াজ করছে। এখন আমরা সেই হুজুরে যে ইসলামের দ্বারক বাহক মনে করবো, এটাও তো ঠিক না। এটা যার যার টেস্টে শেষে বলে সে ক্ষতিগ্রস্ত হইব, তার বিচার আল্লাহ করবো, এটা তার আমাদের ব্যাপার না। শুনুন, আজকে আমি একটা কথা বলি, হাবিবি বলবো, এই জন্যই বলি। নাসিরউদ্দিন পাটোয়ারি সেদিন বলছে যে হেফাজতে ইসলামের যে আন্দোলনটা 13 সালে, সেখানে বিএনপির কিছুই ছিল না, জামাতের ছিল। হাবিবি কিন্তু জামাত ইসলাম সরাসরি করে না, সে একটা মুক্তি মানুষ, সেও আসামি ছিল, আমি আসামি ছিল। 13 সালে যে হেফাজতের শাপলা চত্বরে যে সমাবেশটা হয়েছে, সমাবেশে আমাদের প্রতিনিধি দলে গেছে আমাদের মহাসচিব সাদেক হোসেন কোকা সাহেব, আমাদের প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, বেগম জিয়া প্রতিনিধি পাঠাইছে, এবং বেগম জিয়া নিজে একটা বিবৃতি দিছে যে ঢাকাবাসীকে আহ্বান করছে হেফাজতের লোকজনকে যেন খাদ্য দেয়, পানি দেয় এবং তাদের পাশে যেন থাকে। 13 তারিখে হেফাজতের এটা, 14 তারিখে আমাদের সবচেয়ে বড় ধরনের মেচাকাটটা হয়েছে আমাদের এখানে সিমরাইলে। এখানে একজন বিজেপি মার্ডার হয়েছে, একজন পুলিশ মার্ডার হয়েছে, অস্ত্র লুটপাট হয়েছে। আমাদের এখানে দুইটা বড় মাদ্রাসা আছে। একটা মাদ্রাসা হলো মাওলানা মরহুম ইদ্রিস আলী সাহেবের মাদারীনগর মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা এই অঞ্চলের মধ্যে। আপনার যাত্রাবাড়ি থেকে আমার এই সিমরাইল মোড় পর্যন্ত এখানে 161টা মাদ্রাসা আছে। তার মধ্যে বিখ্যাত দুইটা মাদ্রাসা, একটা হলো মক্কিনগর মরহুম আলতাফ হোসেন হুজুর সাহেব, উনি মারা গেছেন, এবং মাওলানা ইদ্রিস সাহেব, তাদের দুই ছেলের নামে মাওলানা আলতাফ হোসেন সাহেবের নামে মামলা ছিল সবকিছু। এই যে দারুন নাজাদ একটা মাদ্রাসার নাম শুনেন, আজাহারি, এই যে মিজানুর আজাহারি এখানে পড়ছে আমার এই বাড়ির কাছেই 1 কিলোমিটার মধ্যে। এইটাও ঢাকা চট্টগ্রাম মহাসাগরের সাথে। কিন্তু সেই মাদ্রাসার কোন ছাত্র সেদিন
আমাদের হেফাজতের লোকদেরকে সহযোগিতা করতে আসেনি। এই মাদানীনগর মাদ্রাসার যিনি নাকি মহাতেরেন আমাদের ইদ্রিস সাহেবের ছেলে এবং আমাদের জামাতের যিনি নাকি জানে, এই যে হাবিবি জানে, মুফতি বশিরুল্লাহ সাহেব, খুব বিখ্যাত মানুষ, সেই মামলা আসামি ছিল। আমাদের এই আলতাফ হোসেন হুজুর মারা গেছেন, উনি আসামি ছিল, ওনার ছেলের আসামি ছিল। এই দেখেন, এটা হলো আপনাকে দেখেন, এরা যে বলে এটা হলো বিজিবি মার্ডারের এই যে এফআইআর, এই দেখেন, এই যে দাগ দেওয়া আছে, এটা আমি আসামি। এখানে আমার 16টা মামলা হয়েছে 13 সালে আমার জেলায়, আমি অন্যটা বলবো না, আমার জেলায় 16টা মামলা হয়েছে। 16টা মামলার মধ্যে 4500 নেতাকর্মী আমরা বিএনপির আসামি ছিলাম। হেফাজতের প্রায় 1.5 থেকে 2000 আপনার নেতাকর্মী আসামি ছিল। জামাতের একজন লোক আসামি নেই, একজন লোক আসামি নেই। দেখেন কোথাও একজন লোক, আমি এটা দিলাম, ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন, মামলা নম্বর দিয়ে দিই, আপনারা হয়তো মিথ্যা বলতে পারি। দেখেন, হ্যাঁ, মামলা নম্বর হলো 4383/383, এটা সার্চ দিলেই পেয়ে যাবে। এটা হলো বিজিবি মার্ডার। এই দেখেন, এটা হলো পুলিশ মার্ডার, এটারও আমি 2 নম্বর আসামি। দেখেন সার্চ দেন, এই মামলা আমি বলে দিই, হ্যাঁ, সেশনে ছিল এটা মামলাটা 15/78/21 সেশনের মামলা। 21 মানে এটা আমাদের এগেনস্টে চার্জ হয়ে এটার বিচার শুরু হয়েছিল। আর কয়েকদিন সময় পেলে আমাকে ফাঁসি হয়ে যাবে। দেখেন, এটা হলো অস্ত্রের, এই যে অস্ত্র, যে বিজেপির অস্ত্র হারাইছে, অস্ত্রের মামলা। কোথাও জামাতের একজন লোকের নাম নেই আসামি, এখানে হেফাজতের আর বিএনপির লোকদের নেতাদের নামে মামলা। কিন্তু সে তো বলে বসলো যে বিএনপি হেফাজতের সাথে ছিল না। হেফাজতের সাথে কে ছিল এটা বাবুনগরী সাহেব দেখছে, এবং যারা যারা জেলে ছিল তারা দেখছে। আমরা যারা জেল কাটছি তারা জানি আমরা কার সাথে জেল কাটছি, কারা কারা এই মামলার আসামি ছিল। শেষ পর্যায়ে এই জন্যই বললাম যে কথা বইলা দিলে শুনেন, কথা তো বলতে পারেন, এখন আপনি কথা বলবেন আমার কাছে। আমরা কি বলছি এই সরকারকে নিয়ে, আমরা আমাদের বক্তব্যটা কি? আমরা বলছি যে আমরা ন্যায্যের ভিত্তিতে সরকার পরিচালনা করি। আমরা মানে কি চাই, সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। তার মানে হলো যে কোনো অবস্থাতে যেন কেউ কারোর উপরে স্বৈরাচার হইতে না পারে। আপনারা আমি একটা জিনিস দেখাই, আপনারা বলেন, আমরা শুনি, কিছু বলি না, কি করবো এখন? আপনার তর্ক করা লাগে। আপনার মনে আমরা যে নোট অফ ডিসেন্ট নিয়ে একটা প্রশ্ন, নোট অফ ডিসেন্ট কিসের ভিত্তিতে দিচ্ছে সেই কথাটা কিন্তু কেউ জানে না। দেখেন, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের জন্য একটা কমিটি হবে। কমিটির সদস্য হলো 7 জন থাকবে, প্রস্তাব করছে 7 জন থাকবে। আর হলো 2 জন হলো যারা সরকারি দল, মানে নির্বাচিত হয়ে গভর্নমেন্টে আছে, তাদের সদস্য থাকবে 2 জন, আর বিরোধী দল থেকে থাকবে 5 জন। তো ভাই হাসিনুর ভাই, বলুন তো এটা কি সমতা হইল? এইটার এগেনিস্টে আমাদের নোট অফ ডিসেন্ট দিছে। কি নোট অফ ডিসেন্টে কি লিখছে? আমরা সমহারে সদস্য রাখতে চাই, এটা হলো আমাদের বক্তব্য, সমহারে। কারণ 3 জন বিরোধী দল হলে 3 জন সরকারি দল হবে, তো সরকারি দলের হবে 2 জন, যারা গভর্নমেন্ট জবাবদিহি নির্বাচিত হবে পরবর্তী 5 বছর পরে জনগণের কাছে, তারা জবাবদিহি করবে, বিরোধী দল তো করবে না। তো তাদের থাকবে 2 জন, আর বিরোধী দলের থাকবে হলো 5 জন। এবং এটা ছাড়াও আরো অন্যগুলো, যে দুর্নীতি কমিশনের নিয়োগ 7 জন, 1 জন থাকবে সরকারি দলে, আপনার 3 জন থাকবে বিরোধী দল, আর 3 জন থাকবে নিরপেক্ষ ব্যক্তি, 1 জন থাকবে সরকারি দলে। গভর্নমেন্ট চালাবো আমি, কমিটি বানানোর, কমিটির মধ্যে আমার লোক থাকবে 1 জন, তাহলে 3 জন 6 জন থাকতাম, আর 1 জন তো নিরপেক্ষ, 7 জন কমিটি, 1 জন নিরপেক্ষ। যদি আমাদের মধ্যে যদি কোনো বিষয় মতানৈক্য হইতো, তো ওই 1 জনে তো ভোটটা দিলে একদিকে 4টা ভোট হইতো, আরেকদিকে 3টা ভোট হইতো, তাহলে সমতার ভিত্তিতে হইতো, কেউ স্বৈরাচার হইতো না। ন্যায়পাল নিয়োগে 7 জন, 2 জন হলো সরকারি দলের, আপনার 5 জন হলো আপনার বিরোধী দলের। এমন ভাবে প্রত্যেকটা, এই যে উচ্চ কক্ষ ঠিক এরকম, তারপরে আপনার প্রধানমন্ত্রীর বেলায়ও একই রকম, তারপরে প্রেসিডেন্টের যে নিয়োগের আদেশ, সেখানেও 7 জন সদস্য, 2 জন হলো সরকারি দলে থাকবে, 5 জন হলো। আমরা এটার উপরে নোট অফ ডিসেন্ট দিচ্ছি। অপরাধটা কি করছি আমরা? কি এই সিভিল সার্ভিস কমিশনের এগেনিস্টে বলছি, প্রধানমন্ত্রীর ক্ষমতার এগেনিস্টে বলছি, প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করার এটার বিরোধিতা করছি? আমরা বলছি সদস্য সংখ্যা নিয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিচ্ছি, যে আপনারাই বলছেন সমতার ভিত্তিতে আপনারা একটা বাংলাদেশ গড়তে চান, তাহলে সমতা হলে স্বৈরাচার তো হইতে পারে। আমরা 5 জন যেদিকে যাবে, সে তো 5 জন তো একদিকে যদি যে একটা অন্যায় কাজ করে, তাহলে তো বিরোধী লোক আর যাই কমিটিতে আছে, তো 5 জন তো মেজরিটি হবে, সে তো অন্যায় কাজ করলো। তাহলে আপনি 5 জন কেন দিচ্ছেন? সেখানে 3 জন দেন সরকারি দলের, 3 জন দেন বিরোধী দলের, 1 জন নিরপেক্ষ রাখেন, তাইলে তো আপনার 6 জন। আমরা যদি 3 জন যদি আমাদের ঝগড়া হয় কোন একটা নিয়োগের ব্যাপারে, যে মনির বাড়ির নিয়োগ কর্মীটা আমরা মানি না, তাহলে ওই 1 জনে ভোট দিয়া সে নিয়োগের ব্যাপারে মানে না মানার পক্ষে একটা ভোট দিয়ে দিবে, দিলেই তো এটা ব্যালেন্স হয়ে যাবে, তাহলে তো আমরা স্বৈরাচার হবে না। কিন্তু মানুষ তো অপব্যাখ্যা দিচ্ছেন, যার যেভাবে মনে করছেন সেভাবে বলছে। বিএনপি নোট অফ ডিসেন্ট, আর বিএনপি নোট অফ ডিসেন্টটা কেন দিল? তারা তো কোনো
যে সংস্কার করতেছে এটার এগেইনস্টে নোট অফ ডিসেন্ট দেয় নাই। বলছে যে আপনারা যে নোট অফ ডিসেন্ট দিছিল যে কমিটি করবেন, কমিটিতে লোক সংখ্যা নিয়ে সে কথাটা নিয়েও আপনার তারা নোট অফ ডিসেন্ট দিছে। আমরা সমতার ভিত্তিতে চাই, একদিকে 5 জন একদিকে 2 জন, এটা যেন না হয়। তাহলে আমরা এত ছাত্র রক্ত দিল কেন, এত জনতা রক্ত দিল কেন? আমরা সমতার ভিত্তিতে, তাহলে তো স্বৈরাচার হবেই। যে 5 জন যার ক্ষমতা থাকবে কমিটিতে সে একজনের নিয়োগ দিয়ে দিবে, আর 2 জন আলাদা ভোটে হেরে যাবে, তাহলে অতএব সেটা 5 জনেরটাই কার্যকর হবে। আপনি এই সিস্টেম কেন করতেছেন? এটার বিরোধিতা বিএনপি করেছে, এটার এগেইনস্টে নোট অফ ডিসেন্ট। এখন আপনারা বলছেন যে বিএনপি সব জায়গায় নো বলে, আর নো বলে তো আপনারাই বলেন, আপনারাই তো বলছেন যে আমরা পরিবর্তনের জন্য বাংলাদেশ পরিবর্তন হোক, এটা আমরা চাই আগামীতে, সমতার ভিত্তিতে আমরা রাজনীতিটা করতে চাই। তা আমরা তো এখানে প্লেন ফিলিং রাখেন নাই, এটার বিরুদ্ধে বলছে, এটাকে নিয়ে আপনারা যা ইচ্ছা তা করেন বলতেছেন, আমরা এটা শুনতেছি। এই জন্য এগুলি নিয়ে আমরা এই কথা বলতে চাই না। যারা কথা বলতেছে এগুলি রাজনৈতিক রেটরিক বক্তব্য, এগুলির আমি খুব একটা পছন্দ করি না। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সেদিন বলছে, আজকে বলতেছে, দেন সেদিন বলছে এক কথা, আজকে বলে আর। সেদিন বলতেছে কি যে বিএনপির বুড়িগঙ্গার মধ্যে জলের মধ্যে চুবানো, আবার আজকে কি কইতেছে দেখেন, আজকে দেখেন তার যে দানের শীষ আর হলো কি শাপলা গলি, প্রতিদ্বন্দ্বিতা হবে। এই কথার কোনো স্টেশন আছে? এই হাবিবি ভাই কন্ত ভাই কালকে কইল কি, আজকে কয় কি? এগো কথা ধরে যদি আমরা তর্ক করি, এই টকশোর মধ্যে যদি এগুলি নিয়ে যদি আমরা রিসার্চ করি, এইটা কি হয়? এগুলি কোনো এই জন্যই ধন্যবাদ। তো এই জন্যই বলছি ভাই, সব বিষয়ে সব টপিক রাখেন না, সব বিষয়ে কথা কইয়া। আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করা হলো। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এক কি বলবো যে কঠিন বিপদের মধ্যে দিয়ে বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ পরিচালনা করছেন। বিএনপি, জামাত, এনসিপি সহ নানা রাজনৈতিক দল যেন চেপে বসেছে সরকারকে, একটা দাবি নিয়ে তার কাছে যাচ্ছে এবং সেই দাবিগুলো পূরণ করতে বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। পিআর পদ্ধতি নির্বাচন চাইছিল জামাত সহ অন্যান্য দল। এখন পিআর পদ্ধতি নিয়ে আর কথা শোনা যাচ্ছে না, মনে হচ্ছে না পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে। এখন শোনা যাচ্ছে গণভোট, হা না ভোট। আসলে কে কোন দলকে পছন্দ করে না কি, এরকম হা না ভোট আসলে সংস্কার করার কথা বলা হচ্ছে, বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। এরকম ভোট আসলেই হবে কিনা, যেহেতু বিএনপি বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক বড় দল, তারা এইগুলো মেনে নেবে কিনা বা নেবে না, এইগুলো নিয়ে নানান তর্ক আমরা দেখতে পাচ্ছি। ফেসবুক, ইউটিউবে সহ নেতাকর্মীদের পাল্টাপাল্টি পোস্ট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। অন্যদিকে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বৈঠক হয়েছে। সেই বৈঠকে আসলে কি হয়েছে, বাহিনীর প্রধান সহ সবাই বৈঠক করেছে। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেই হয়তো বৈঠকটি হয়েছে। সেই নির্বাচনের প্রস্তুতি এখনও সরকার গ্রহণ করতে পেরেছে কিনা বা নির্বাচন সঠিকভাবে দিতে পারবে কিনা, নানান আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। বাংলাদেশের মানুষ এখনও নিরাপদ নয়, এখনও স্বৈরাচার মুক্ত নয়। বাংলাদেশের মানুষ আসলে মুক্তির জন্য যে লড়াই করেছিল, সেই লড়াই কতদিন টিকে থাকবে বা তাদের যে আশা, সে আশা পূরণ হবে কিনা, এটাই আসলে বলার অপেক্ষা রাখে না। বা বলার কি বলবো, এই দেশকে নিয়ে সামনে কোন দিকে যাচ্ছে আমাদের এই দেশ নিয়ে চিন্তা করলে আসলে কঠিন একটি পরিস্থিতির মধ্যে পড়তে হয় যে দেশের ভাগ্য আসলে পরিবর্তন হবে কি হবে না, নাকি এক স্বৈরাচার থেকে আর এক স্বৈরাচারের স্থানান্তর হবে। বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।